ভাই আমি ভাই আমি বাসায় কিন্তু গেছিলাম, আমার দাদুর মৃত্যুবার্ষিকী ছিল তো ওই জন্য গেছিলাম বাসায়। আচ্ছা ভাই, ক্লাসে রেগুলার আসার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা ছাড়াইরা ক্লাস করেন কারণ আপনাদের প্রেজেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। আপনাদের প্রেজেন্টের উপরে তো আপনাদের ক্লাসে আপনাদের আসেনি আসেনি দাঁড়ান। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের আমরা ফেসবুক বিজনেস বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আজকে ক্লাস করব, বা আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যে ইয়াটা কী বলে প্রাইমারি স্টেজটা বলেন, যে কীভাবে অ্যাড ক্যাম্পেইনের জন্য অ্যাকাউন্ট সাজাবো, কীভাবে অ্যাড ক্যাম্পেইন মানে কোন অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্যাম্পেইন রান করব, কীভাবে অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করবো, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো আপনারা যদি চান তাহলে অ্যাড ক্যাম্পেইন আপনারা আজকে অ্যাড ক্যাম্পেইন আমার সাথে সাথেই অ্যাড ক্যাম্পেইনে অ্যাকাউন্ট খুলবেন, মানে business.facebook.com-এ আপনারা আমার সাথে অ্যাকাউন্ট খুলবেন। আর তার আগে বলে নেই, আপনারা ফেসবুক অ্যাড আপনারা হচ্ছে যে 3 জায়গা থেকে রান করতে পারেন। এক হচ্ছে যে অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে business.facebook.com, আর থার্ড হচ্ছে আপনার facebook.com থেকে, মানে আপনার পার্সোনাল ফেসবুক থেকে। তো পার্সোনাল ফেসবুক থেকে কীভাবে অ্যাড রান করবেন সেটা আগে দেখাই। তবে এইভাবে আমরা অ্যাড রান করব না, আমরা যেভাবে অ্যাড রান করবো সেটা আসতেছে। ও ফাস্ট ফাস্ট টু। ফেসবুক কি জানে আমাদের বাংলাদেশে এত ইউজার, এত অ্যাক্টিভ ইউজার? জানে ভাইয়া, বাংলা জানে। জানে ভাই, জানে। ও জানে দেখে তো বাংলাদেশেও জানেন কি আপনারা, ফেসবুক বাংলাদেশে ইয়া দিছে, কি যেন নাম মেয়েটার, নাদিয়া, ফেসবুক বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার দিছে, যেটা এতদিন কোথাও ছিল ভাইয়া না। বাংলাদেশের ভাই মানুষ আজকে থেকে 2 বছর আগেও বাংলাদেশের মানুষ ইন্টারনেট বলতে ফেসবুক বুঝছে। বুঝিনি। আর ভাই কেটা একটু মিউট করেন। আজকে থেকে 2 বছর আগেও বাংলাদেশের মানুষ ইন্টারনেট বলতে ফেসবুক বুঝতো। হ্যাঁ, এখনও তাই বোঝে, কি বলেন আপনি? ভাই আপডেট হয়েছে তো মনে হয়, এখনো কি ব্যাকআপ পড়ে আছে ভাই নাকি? ইউটিউবের মতো ভাই যদি আপনাদের ব্যাচে আসেও আমি দেখছি অনেকে মেইল মানে শুধু জিমেলটা গেছে। আপনাদের এই যে দুইটা ব্যাচ সকাল বিকেল, এইখানেও এরকম অনেক পার্সন আছে যারা মেইল মানে শুধু জিমেল গেছেন। কি বুঝলেন ভাই বলেন? বর্তমান মানুষ ফেসবুক আর ইউটিউবকেই ইন্টারনেট বলে, তাছাড়া আর বাকি। না আর না, বাংলাদেশের মানুষ তো সোশ্যাল মিডিয়া বলতে চেনে শুধু ফেসবুক আর ফেসবুক। বেশিরভাগ মানুষ 100% মানুষ এই ফেসবুককেই চেনে সোশ্যাল মিডিয়া বলতে, বাকিগুলার ধান্দাই নেই তাদের, তারা জানেই না। তা আমার ফেসবুকের এই ভাই অবস্থা কেন? আমার একটা একটা ফ্রেন্ড কথা বলবো ভাই। হ্যাঁ বলেন, একটা কেন দুইটা কথা বলেন। আপনারা বুস্ট পোস্ট অপশন থেকে আপনারা পেজ বুস্ট করতে পারবেন, তা business.facebook.com থেকে আপনারা পেজ বুস্ট করতে পারবেন, এবং আপনারা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে আপনারা পেজ বুস্ট করতে পারবেন। ঠিক আছে, আপনারা অনেকভাবেই পেজ বুস্ট করতে পারবেন। তবে যারা অ্যাড ম্যানেজার বোঝে না এবং বিজনেস ফেসবুক বিজনেস বোঝে না, ফেসবুক বিজনেস পেজ না, business.facebook বোঝে না, তাদের জন্য ফেসবুক ইজি করে দেওয়ার জন্য তাদের খুব সহজেই তারা যেন অ্যাড রান করতে পারে, এই কারণে ফেসবুক এখানে একটা বাটন দিছে। আপনি যখন কোনো পোস্ট দিবেন, পোস্টের পরেই আপনার নিচে একটা বাটন দিবে বুস্ট পোস্ট। আপনি এই বুস্ট পোস্টে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা বুস্ট হয়ে যাবে। না, আপনাকে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে। আপনি এই যে বুস্ট পোস্টে আসলাম, দেখেন আজকের জিনিসগুলো ভালো করে দেখে যান। আচ্ছা, এই কারণে সমস্যাটা। আচ্ছা, ভাই আপনি ইয়ে ইয়ে সেট করছেন, ভিডিও চালু করছেন? আজকে আমি ফুল ক্লাস নাও করতে পারি। জি ভাই, চালু করা আছে, সমস্যা নেই। ইউটিউব ভাইয়া। ভাই আমারও সেম অবস্থা ভাই। ল্যাব সার্চ ছিল, ভাইয়া ল্যাপটপ ইয়া চালু করা আছে। শুনতে পাচ্ছেন আমার কথা? ভিডিও চালু করছে। ইউটিউব
আচ্ছা, ফেসবুক ইউজারদের সুবিধার কারণে বা পোস্টের নিচে তারা একটা ছোট একটা বুস্ট পোস্ট নামে বাটন অ্যাড করে দিছে। আপনি যদি ও, চান আপনার থ্যাংক ইউ। পোস্টটাকে আপনি যদি চান আপনার পোস্টটাকে ওখান থেকে আপনারা বুস্ট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদেরকে তো বুস্ট পোস্ট দেখাচ্ছি। এখন আপনারা কি জানেন যে আসলে বুস্ট পোস্টটা কি? এই যে, না। ভাইয়া এই টাকা দিয়ে বুস্ট করা লাগে, বুস্ট করলে ওটা বেশিবার দেখাবে, মানুষজনকে দেখাবে ফেসবুক অর্গানিক ভাবে। কি নিচে যাবে? নিচে যাবে? তাই একটু সাহস করে দেয়। বুস্ট পোস্ট মানে কি? এতগুলো পার্সন আছেন, কি ব্যাপার ভাই? রেসপন্স করে না কেন? আমার কাছে রেসপন্স না করলে আমার মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু। একজন একজনকে নাম ধরে ধরে হ্যাঁ বলতে ভাইয়া হচ্ছে। বুস্ট ভাই বললাম তো, শোনেননি? আপনি বলছেন যে হচ্ছে বললাম তো ভাই, আমি তো বলছি, আপনি শোনেননি? ফেসবুকের কাছে অডিয়েন্স আছে তো, আহ, এখন আমরা বুস্ট করলে অনেক বেশি আমাদের রিচ হবে, আমাদের বিজনেস সম্পর্কে সবাই জানবে, পেজ সম্পর্কে সবাই জানবে। বুস্ট অনেক রকম হয়। আমি জানি জোবাইদা যে মোমো আপু আর জোবাইদা মোমো আপু আর সারাবন তৌরা আপু, হোয়াট ইজ বুস্ট পোস্ট বা পোস্ট বুস্ট ভাইয়া, মানে পোস্টটাকে প্রচার করার জন্য ফেসবুক হেল্প করে, এইটুকুই জানি, আর কিছু জানি না। মানে? আচ্ছা, তাহলে তাহলে দেখেন এইখানে বুস্ট পোস্ট, এখানে বুস্ট পোস্ট নামে একটা বাটন আছে। আপনি যদি কোনো একটা পোস্ট বুস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার আমার এই পোস্টগুলো অনেক পুরাতন পোস্ট, দেখেন জুন 17। ঠিক আছে? আমার এই পোস্টগুলো অনেক পুরাতন পোস্ট দেখে আমার এই বুস্ট আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, বাট আপনি যখন রিসেন্ট পোস্ট করবেন তখন আপনার দেখাবে, কি বলে, এই যে বুস্ট বাটনটা দেখাবে আপনাদেরকে। ঠিক আছে? তো আপনি যদি এই পেজ থেকে যদি আপনার পোস্টটাকে বুস্ট করতে চান সেই ক্ষেত্রে এই যে এখানে বুস্ট পোস্ট নামের যে বাটনটা আছে এই বাটনে একটা ক্লিক করতে হবে। আসছে কেন? হ্যাঁ, স্মেল আসছে, একটা স্মেল আসছে। আচ্ছা, সেই বুস্ট বাটনের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে। আচ্ছা, গেট মোর মেসেজ, এখানে চেঞ্জে ক্লিক করলে আপনার আপনি যদি আপনি যদি মেসেজ করতে চান সেটা করতে পারবেন। গেট মোর ভিউজ, আপনি যদি ভিউজ চান। গেট মোর কলস, আপনি যদি কলস চান এই পেড ক্যাম্পেইন থেকে। তারপরে হচ্ছে অটোমেক আছে। আচ্ছা, তারপরে এইখানে দেখেন বাটন আছে। বাটনের মধ্যে আপনি বুঝিনি। অ্যাটমিকটা কি? অ্যাটমের কাছে লেট ফেসবুক সিলেক্ট মোস্ট রিলেভেন্ট গোলস বেসড অন ইয়োর সেটিং, মানে এই অ্যাটমিকের মধ্যেই আপনারা ওই যতগুলো আছে আপনারা মনে করেন যে এখান থেকে ভিডিও, আপনার একটা পোস্টের মধ্যে ভিউজও হবে, হ্যাঁ, ওখান থেকে কলও হবে, ওখান থেকে সেলস জেনারেটও হবে। এটাই হচ্ছে অ্যাটমিক। তার মানে তো ভাই অ্যাটমিক ইউজ করা বেস্ট। আচ্ছা, তারপরে দেখেন বাটন আছে। বাটনের মধ্যে আপনার ফেসবুক পেজের মধ্যে যে বাটনগুলো আছে, এই যে আপনার ফেসবুক পেজে যে বাটন সিলেক্ট করে রাখছেন সেই বাটনের যতগুলো বাটন থাকবে, আপনার যদি ওখানে কল নাও বাটন অ্যাড করা থাকে তাহলে কল নাও, যদি বাই নাও বা শপ নাও থাকে তাহলে এখানে শপ নাও শো করবে। ঠিক আছে? এডিট ওয়েলকাম পেজ, তারপরে হচ্ছে এইখান থেকে আপনি অডিয়েন্স ডিটেলস সিলেক্ট করতে পারবেন। অডিয়েন্সের এজ কত থেকে কত দিতে পারবেন আপনি, মানে এক কথায় একটা অ্যাড যেভাবে রান করা যায় সেভাবে। দেখেন এখান থেকে আপনি অডিয়েন্স টার্গেট করে দিতে পারবেন। ধরেন আপনি 18 থেকে 45 দিতে যাচ্ছেন এবং সব ওমেন দিতে যাচ্ছেন। যেহেতু আমার এটা গেম রিলেটেড একটা পেজ, আমি অল দিয়ে দিলাম। কোথাকার ইউনাইটেড স্টেটের মধ্যে নিয়ে নিছে। এখন যদি আপনি আদার্স কোনো কান্ট্রির মধ্যে চান সেই ক্ষেত্রে সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিলেই সে হচ্ছে সেই কান্ট্রি অনুযায়ী নিয়ে নেবে, সেই কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে। এখানে ইউকে, উলিপুর কুড়িগ্রামে কেউ আছেন? জি ভাই, আছি।
আমি কিন্তু মজা করে কিন্তু মাঝে মাঝে বলি ইউকে, ইউকে মানে উলিপুর করে জি ভাইয়া, আমাকে সবাই খেপায়। জি ভাইয়া, কুড়িগ্রামের রাজধানী। ইউকে। আচ্ছা, আমার এটা জানা ছিল না তো। তাহলে তোমার অনেক বন্ধু থাকে। ওনারা কুড়িগ্রামের রাজধানীতে থাকে। আচ্ছা দেখেন, এখান থেকে আমি হচ্ছে কি করলাম, আমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিলাম, এজ সিলেক্ট করে দিলাম, আর লোকেশন সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে কান্ট্রি না, আপনি স্পেসিফিক করে ডিপ ডাউন করে জিপ কোড অনুযায়ী আপনি এখান থেকে কান্ট্রি বসাইতে পারবেন। আপনি যদি চান এখানে আমরা সাপোজ ইউকের একটা লোকেশন বাইর করি, ইউকে লন্ডনে এই দেখেন, আপনাদের কখনো যদি কারো অ্যাড্রেস প্রয়োজন হয়, দেখেন আমার মতো করে অ্যাড্রেস চুরি করবেন, ঠিক আছে? বাইরের কোনো অ্যাড্রেস প্রয়োজন হলে আমি এরকম করে অ্যাড্রেস বের করি। ঠিক আছে বাবা, এত সময় নিচ্ছে কেন? আপনার ইন্টারনেট প্রোভাইডারের সাথে কথা বলবেন। আমার ইন্টারনেট প্রোভাইডারকে কালকে আমি একবার ঝেড়েছি, খুব ইচ্ছা মতন ঝেড়েছি এসেই, যে খোকা তুমি কি চাও যে তোমাকে আমি এই মাসের টাকাটা দেই? যদি চাও তাহলে আমার নেটটা ভালো করে দাও। ও কালকে রাতেই খুব অস্থির নেট দিছিল, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ভুলে গেছে, আবার ফোন দিতে হবে। এই যে দেখেন, এখান থেকে আপনারা অ্যাড্রেস ম্যানেজ করতে পারেন। এখান থেকে যদি কারো অ্যাড্রেস দরকার হয়, যে দেখেন বাড়ির অ্যাড্রেস, লোকেশন সবই এখান থেকে পাওয়া যাবে। বেশি ক্লোজে চলে গেছে, একটু ব্যাকে যাই, রোডের উপর দাঁড়াই। ভাইয়া, ঢাকার মধ্যে এই ভিউটা দেখতে ভালো লাগে ভাই। আজ থেকে 6 বছর আগের ভিউ, 2013 সালের। রাস্তাগুলো অপরিচিত লাগে, মিরপুর আমি চিনি না। আমাদের কি দরকার? আমাদের এখান থেকে এই যে লোকেশন দরকার। আপনি যদি এই লোকেশনে অ্যাড রান করতে চান, ওই লোকেশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে গিয়ে লোকেশনটা পেস্ট ভাই হেভি জিনিস দেখালেন ভাই, আসলে এইভাবে কোনোদিন ট্রাই করিনি গুগল ম্যাপে। এই যে দেখেন লোকেশন অ্যাড, এই যে দেখেন নির্দিষ্ট এরিয়ার মধ্যে চলে গেল। ঠিক আছে, আমি যদি ইউনাইটেড স্টেট কেটে দেই, তাহলে দেখেন তো এখন আমি কতজন মানুষ, 18 থেকে 45 এজের যদি আমি ওমেন টার্গেট করি, তাহলে আমার কতগুলো মানুষের কাছে অ্যাড যাচ্ছে? শুধুমাত্র একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 24 লাখ মানুষের কাছে আমার অ্যাডটা যাবে 10 কিলোমিটারের মধ্যে। আমি যদি এটা চাই এখান থেকে কমায়ও দিতে পারি, 10 কিলোমিটারের বাইরে কমাই দিতে পারি। আমি 10 কিলোমিটারের রেঞ্জে দিব না, তার থেকে এই যে আমি অডিয়েন্স, এই যেভাবে আমি অডিয়েন্স টার্গেটিং করে ফিল্টারিং করে আরও দেখাবো, আরও অনেক ডিপ ডাউন করে অডিয়েন্স বাইর করা যায়। ভাইয়া, এখানে একটা প্রশ্ন হচ্ছে কি, এই সময় আমি আমার এই লোকেশনে এই মুহূর্তে একটা রান আছে, কিন্তু আমি এই জায়গা, ধরেন আপনি এই জায়গার মধ্যে স্থানীয় না, আপনি যদি এই সময় এই জায়গার মধ্যে আসেন, বাই ডিফল্ট আপনার লোকেশন অন থাকে, তাহলে কি আপনি একটা দেখতে পাবেন যদি আপনি ওই টার্গেটেড? অবশ্যই, মানে ওই এলাকার আইপিতে আপনি ঢোকার সাথে সাথে ওই আর আপনি अवेलेबल হয়ে যাবে। অবশ্যই, আমি ঢাকায় ঢোকার সাথে সাথে আমাকে উবার অ্যাড পাঠায়, মেসেজ পাঠায়। আমি ঢাকায় ঢোকার সাথে সাথে উবার আমাকে মেসেজ পাঠায় যে এত% অফ, এত% অফ, এত% অফ। ঢাকা থেকে বেরোলে উবার ভুলেই যায় আমার কথা। কেমনে সম্ভব? বুঝলি, লোকেশন ট্র্যাক আমার গত এক মাসের ডিটেইলস আছে, আমি কোথায় কোথায় যাই, আপনার সারা জীবনেরই ডিটেইলস আছে।
আপনার যতক্ষণ আপনার মোবাইলে লোকেশন অন করা, নট অনলি লোকেশন অ্যাড করা, আপনার অ্যান্ড্রয়েডে ডাটা কানেক্ট থাকলেই আপনি কোথায় যাচ্ছেন, আপনি যে বাথরুমেও যাচ্ছেন এটাও গুগলের কাছে নোট করা আছে যে আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি কয়টার সময় বাথরুমে যান, কখন ফোন রাখেন, কতক্ষণ ফোন রাখেন, কতক্ষণ ঘুমান, কতক্ষণ খান, কতক্ষণ হাঁটেন, কতক্ষণ গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, সেটাও গুগলের কাছে নোট করা আছে। আমরা এখন বন্দি, গুগলের কাছে বন্দি। গুগল ছাড়া আমাদের, গুগল আর ফেসবুক ছাড়া আমাদের কোনো বুদ্ধি নেই। ভাই গুগল খুব ডেঞ্জারাস জিনিস ভাই। গুগল ফেসবুক দুইটা ডেঞ্জারাস জিনিস। কিভাবে ফেসবুক ডেঞ্জারাস জিনিস? কারো কেউ আছেন কিনা জানি না, হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ফোরাম নামে একটা গ্রুপ আছে ফেসবুকে, আপনার কি আছেন ওখানে কেউ? বাংলাদেশ রেলওয়ে ফোরাম নামে একটা গ্রুপ আছে ফেসবুকে, ওটাতে কেউ আছেন? আছি ভাই, আমি আছি রেলওয়ে ফোরাম। গ্রুপ আছে ওইটাতে আছি। কি গ্রুপের নাম বললেন? বাংলাদেশ রেলওয়ে ফোরাম। শুনি নাই ভাইয়া। বাংলাদেশ রেলওয়ে মানে ট্রেন ফোরাম। ও না, ওই ডিজিটাল মার্কেটিং ফোরাম না, এটা ট্রেনের ফোরাম। আছি ভাই। তো ওটাতে কিছুদিন আগে, মানে প্রায় বছরখানেক আগে একজন পোস্ট দিয়েছিল, কয় আমি যখন ট্রেনে যাচ্ছিলাম, কোথায় যেন যাচ্ছিল, ঢাকা থেকে কোথায় যেন রংপুর কুড়িগ্রাম আসতেছিল না, কোথাও একটা যাচ্ছিল। তো একটা মেয়ে আর একটা মহিলা, একটু মধ্যবয়স্ক মহিলা দাঁড়ায় ছিল। তো সে হচ্ছে সিটের মধ্যে বসেছিল। তো তার এই জিনিসটা দেখে খারাপ লাগে যে একটা মধ্যবয়স্ক মহিলা দাঁড়ায় যাচ্ছে। তো এখন সে কী করে, ওই মেয়েটার দিকে না দেখে ওই মধ্যবয়স্ক মহিলাটাকে দেখে সে সিটটা ছেড়ে দিয়ে মহিলাটাকে বসতে দেয়। তো ওইভাবেই তারা জার্নি করে, ওভাবেই তারা যায়, ওভাবেই হচ্ছে যে পাশাপাশি দুজনে দাঁড়ায় থেকে, সিটের এপাশে ওপাশে দাঁড়ায় থেকে, এবং যে ভদ্র মহিলা ছিলেন ওনাকে বসতে দিয়ে ওনারা এইভাবেই হচ্ছে যে ট্রেনে যায়। তো বাসায় গিয়ে দেখে ছেলেটার মোবাইলে মেয়েটার ফেসবুককে সাজেশন করা হয়েছে এবং মেয়েটার মোবাইলে ছেলেটার ফেসবুককে সাজেশন করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? ফেসবুক এটা কেমনে করলো? ফেসবুক দেখলো যে এই আইপির দুইটা ডিভাইস নির্দিষ্ট সময় পর্যন্ত একই জায়গায় সেমভাবে পজিশন চেঞ্জ করছে, একই সময় সেম পজিশন চেঞ্জ করছে। তো এই জিনিসটার উপর ডিপেন্ড করে ফেসবুক তখন কী করলো, ওর আইডিকে এর সাজেশনে নিয়ে আসলে, এর আইডিকে ওর সাজেশনে নিয়ে গেল। তাই দেখুন গুগল ফেসবুক কত ডেঞ্জারাস। আপনি কি করতেছেন, কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, এটাও ফেসবুক, ইউটিউব, গুগল জানে। ভাই আমার একটা এরকম কাহিনী হয়েছিল ভাই। এই যে সুন্দর ছিল, আমি একজনকে দেখছি, সুন্দর ছিল না? আমি একজনকে দেখছিলাম খুব সুন্দর ভাই, স্কুলে দেখছিলাম, কথা বলতে পাইনি। পরে দেখি ভাই আমার টাইমলাইনের সামনে আমার ফেসবুক পেজের সামনে আসছে। এই কি প্রেম, মনে করেন যে অদ্ভুত প্রেম। ভাইয়া হুম, আজকে রেকর্ড হচ্ছে। আমি তো এতক্ষণ রেকর্ড করলাম। তো না সরি, হ্যাঁ যে ভাই নড়বে এখন, আছে আকি ভাই নড়ে। ভাই নড়ে, ভাই দৌড়ি ভাই। হ্যাঁ ভাইয়ের স্ক্রিন নড়তেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এইখান থেকে আমি যে আপনাদের যদি কখনো কোনো লোকেশন প্রয়োজন হয়, যে এরকম করে খুব সুন্দর করে লোকেশন বের করে ফেলবেন, আপনি যে জায়গায়, পৃথিবীর যে জায়গায় যাইতে চান সে জায়গায় চলে যেতে পারবেন। কি বাতাস। আচ্ছা, তো ওখানে গিয়ে আপনার ওখান থেকে লোকেশনটা নিয়ে নেবেন। লোকেশনটা নিয়ে কি করবেন, সুন্দর করে আপনি যে লোকেশনে টার্গেটিং করে অ্যাড রান করতে চাচ্ছেন সেই লোকেশনগুলো এখানে দিয়ে দেবেন। আপনি এখানে যতগুলো নিচ্ছে ততগুলো লোকেশন অ্যাড করতে পারবেন। আপনি যদি এখান থেকে লোকেশন অ্যাড করে দেন, তাহলে এখান থেকে ওই লোকেশনের মধ্যে জেন্ডার সিলেক্ট করে দেবেন, এজ সিলেক্ট করে দেবেন। আমি যখন এজটা কমায় দিই, 35 বছর করে দেই, তাহলে দেখেন আমার এখানে অ্যামাউন্টটা কমে গেল, মানে আরও বেশি ডিপ ডাউন হয়ে গেল, শুধুমাত্র 1,000 লক্ষ। ঠিক আছে, এই পরিমাণ, মানে 18 থেকে 17 বছরের মধ্যে এই জায়গার 10 কিলোমিটারের মধ্যে বা 10 মাইলের মধ্যে শুধুমাত্র এই কয়েকটা পার্সন আছে। ঠিক আছে, ডিটেইল টার্গেটিংয়ে কি আছে, ডিটেইল টার্গেটিংয়ের মধ্যে এটা আপনারা কখনো করবেন না। ঠিক আছে, এটা আপনারা কখনো করবেন না, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি বলতেছি
এইভাবে টার্গেটিং করে মানে আপনারা যদি কখনো নিজেদের জন্য ফেসবুক পেইড ক্যাম্পেইন চালান তাহলে এইভাবে টার্গেটিং করে আপনাদের মানে খুব বেশি প্রফিটও হওয়া যায় না। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের ইয়াও পাবেন না, কি বলে, রিপোর্টিংটাও ভালো রিপোর্টিং পাওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি এতক্ষণ পর্যন্ত কী টার্গেট করলাম, এজ টার্গেট করলাম, জেন্ডার টার্গেট করলাম, লোকেশন টার্গেট করলাম, ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এখন যাই আমি যে তারা কিসে পড়াশোনা করে, তাদের এডুকেশন লেভেল, স্কুল কলেজ, কোন স্কুলে পড়ে, কোন গ্রাজুয়েট না আন্ডার গ্রাজুয়েট, তাদের ফাইন্যান্সিয়াল সার্ভিস কি, ইনকাম কত, তারপরে হচ্ছে লাইফ ইভেন্ট কি, অ্যানিভার্সারি, তাদের অ্যানিভার্সারি আছে কি না, তারা ফ্যামিলির সাথে থাকে না ফ্যামিলির বাইরে থাকে, তার টাউনের মধ্যে থাকে না টাউনের বাইরে থাকে, তাদের বার্থডে আছে কি না, তাদের বার্থডে থাকলে কোন মাসে বার্থডে, তাদের যেই মাসে বার্থডে ওই বার্থডের পার্সনের মানুষ, ধরেন সাপোজ কারো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে বার্থডে, এখন আমি একটা ক্যাম্পেইন রান করলাম 1 বছরের জন্য ক্যাম্পেইন রান করলাম, এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে যাদের বার্থডে এই 18 থেকে 35 বছরের ওই এরিয়ার মধ্যে যাদের বার্থডে আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে, শুধুমাত্র ওই সব পার্সনের কাছেই আমার এই অ্যাডটা পৌঁছাবে। এই জিনিসটা লাগে বিশেষ করে কোনো যদি বার্থডে সেলিব্রেশন করতে চায় কেউ, সেই ক্ষেত্রে। তারপরে ফ্রেন্ডস আছে, তার ফ্রেন্ডস অফ, তার যদি কোনো ফ্রেন্ড থাকে যাদের 1 বছর এক্সপিরিয়েন্স হয়েছে জবে, তারপরে কেউ নিউ রিলেশন করে 6 মাস 1 বছর থেকে রিলেশন, মানে কি সে যে রিলেশন করে এটাও এখান থেকে টার্গেট করা যায়, কে রিলেশন করে কেউ রিলেশন করে না। এই কারণে কিন্তু দেখেন যে ফেসবুকে তো রিলেশন স্ট্যাটাস দেওয়া যায়, এটাই বলতে চাচ্ছিলাম, যদি ফেসবুকে রিলেশন হালকা গরম আর ঠান্ডা, ফেসবুকে রিলেশন স্ট্যাটাস দেওয়া যায় দেখেই ওইটাকে ফেসবুক হাইলাইটস করে এবং ওইটার উপর ডিপেন্ড করেও টার্গেটিং করে মার্কেটিং করা যায় দেখে ফ্রেন্ডস অফ, মানে আপনার রিলেশনশিপ আছে কি না, কতদিনের রিলেশনশিপ, কত বছর থেকে রিলেশন করেন সেইটা, আপনার রিলেশন ব্রেকআপ হয়েছে কিনা, দেখেন রিসেন্টলি মুভড, মানে আপনার যদি রিলেশন ব্রেকআপ হয়ে যায় তারপরেও আপনার কাছে টার্গেট করে অ্যাড রান করা যাবে। তারপরে অল পার্টনার্স আছে, পার্টনার্সের মধ্যে ফ্রেন্ডস অফ হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস, আমি যেটা বলতেছিলাম তখন সেটা হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস, ঠিক আছে, রিলেশনশিপ স্ট্যাটাস। ফ্রেন্ডস অফ হচ্ছে আপনি যদি কারোর সাথে ফ্রেন্ডশিপে থেকে থাকেন, সেটা যে আপনার সাথে নিউ ফ্রেন্ডস হয়েছেন এরকম, যদি যাদের সাথে আপনার মনে করেন যে অনেক ফ্রেন্ডস সেলিব্রেট করে না, 1 ইয়ার 4th ইয়ার 2 ইয়ার 5 ইয়ার ফ্রেন্ডস সেলিব্রেট করে না, দেয় না ফেসবুক, এইরকম যাদের মনে করেন যে ফ্রেন্ডশিপ, মনে করেন যে 1 বছর ফ্রেন্ডশিপ হয়েছে ফেসবুকে, তাদেরকে উইশ করতে যাচ্ছে বা তাদের কোনো গিফট দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এদেরকে টার্গেটিং করে অ্যাড দিতে পারবো। তারপরে এইখান থেকে প্যারেন্টস আছে, অল প্যারেন্টস আছে, কেউ যদি বাবা মা হয়ে থাকে, কারো যদি কি বলে বাচ্চা কাচ্চা থেকে থাকে, যাদের মনে করেন 6 বছর 7 বছর 8 বছর 9 বছর এরকম বয়স, যারা কারো যদি অ্যাডাল্ট চাইল্ড থেকে থাকে, ওইসব পার্সনদেরকেও টার্গেটিং করে অ্যাড করা যাবে। হ্যাঁ, কেউ যদি রিলেশন করে থাকে সেই রিলেশনটা কীরকম রিলেশন, সিভিল, এঙ্গেজ রিলেশন, ম্যারিড, ওপেন রিলেশন, সেটাও করতে। তারপরে সে ওয়ার্ক কোথায় কাজ করে, তার জব টাইটেল কি, এই সব এমপ্লয়ার সে কোন, তার মানে সে কোথাকার এমপ্লয়ি এবং তার জব টাইটেল কি, এটাও টার্গেটিং করে এখান থেকে আপনারা অ্যাড রান করতে, মানে একদম ইন ডিটেইল ডেমোগ্রাফি টার্গেটিং করে। তারপরে ইন্টারেস্ট আছে, কার কি পছন্দ, হ্যাঁ, কার বিজনেস রিলেটেড কার পছন্দ, এন্টারটেনমেন্ট আছে, ফ্যামিলি আছে, ফুড আছে, ড্রিঙ্ক আছে, হবি আছে, কি নাই সবই আছে। বিহেভিয়ার টার্গেটিং করেও আপনি হচ্ছে যে অ্যাড রান করতেন। এগুলো এখন বলতেছি এই কারণে হচ্ছে যে আপনাদের এই জিনিসগুলো না, আপনারা যখন অ্যাড ক্যাম্পেইন রান দেখাবো তখন হচ্ছে যে আপনাদের এই জিনিসগুলোর সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। তো এই জিনিসগুলো সামনে চলে আসছে যেহেতু এই জিনিসগুলো আপনাদেরকে দেখা দিচ্ছে। বিহেভিয়ারের মধ্যে দেখেন, আপনি কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজ, তাহলে পলিটিক্স করতে হবে। আপনি যদি আদার্স কোনো ক্যাটাগরির মধ্যে থাকেন, তারপর হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার যদি হয়ে থাকেন, আপনার বিহেভিয়ার কীরকম, আপনি কি মোবাইল ডিভাইস ইউজার কি না, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল অ্যাক্টিভিটিস আছে কি না, কনজিউমার ক্লাসিফিকেশন কি না, কনজিউমার ক্লাসিফিকেশন মানে হচ্ছে আপনি কোন বর্ণের বা গোত্রের গ্রাহক। কারণ ফেসবুকে
ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করা হয় মূলত আসলে তো প্রচারণার ক্ষেত্রেই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা রান করা হয়। আর প্রচারণা মানুষ কেন করে? যখন কোনো প্রোডাক্ট সেল করতে চায়, সে কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছে বা সে আরও বেশি অডিয়েন্স টার্গেটিং করতে যাচ্ছে, সেই কারণে মানুষ হচ্ছে যে কী করে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করে। যেহেতু তার মানে কী দাঁড়াইলো যে ফেসবুকে কারা পেড ক্যাম্পেইন রান করে? যারা হচ্ছে যে বায়াররা কার কাছে পেড ক্যাম্পেইন রান করে? সেলারের কাছে। সেলাররা হচ্ছে কি কনজিউমার। এখন আপনি কোন বর্ণের কনজিউমার? আপনি কি ব্রাজিলিয়ান বা ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান বা সৌদি আরবিয়ান, আপনি যেই বর্ণের বা গোত্রের, সেটা টার্গেট করেও আপনাকে ইউএসের মধ্যে, লন্ডনের মধ্যে আমি যে লোকেশনটা দিচ্ছি সেই লোকেশনের মধ্যে এই বর্ণের লোকগুলো বাস করে। আর্জেন্টাইন বাস করে, তারপরে ব্রাজিলিয়ান বাস করে, তারপরে চিলি বাস করে, ইন্দোনেশিয়া বাস করে, ইন্ডিয়া বাস করে, মালয়েশিয়া, মেক্সিকো বাস করে, এই রকম বিভিন্ন কান্ট্রির মানুষ বাস করে ওই জায়গায়। তাই ওই সব বিহেভিয়ারের মধ্যে, কনজিউমার ক্লাসিফিকেশনের মধ্যে ওই সব কান্ট্রিটা সাজেশন নিয়ে আসছে। তাহলে মোর ক্যাটাগরির মধ্যে কি আছে দেখি, কোথায় মোর ক্যাটাগরির মধ্যে কিছু আসতেছে না। যাই হোক, এইভাবে টার্গেটিংটা, আপনারা ডেমোগ্রাফিক টার্গেটিংটা কিভাবে করবেন এটা বুঝতে পারছেন, ইন্টারেস্টটা কী ইন্টারেস্ট দিয়ে টার্গেটিং করবেন সেটাও বুঝতে পারছেন, বিহেভিয়ার নিয়ে কীভাবে টার্গেটিং করতে পারবেন এটাও বুঝতে পারছেন। হ্যাঁ, এখানে যে এক্সপার্ট দেখতে পাচ্ছি, তো এক্সপার্ট বলতে মানে কি বুঝবি? আপনি কোথায় এক্সপার্ট ভাই? দেখলাম না। বিহেভিয়ার গুলোতে ওখানে আছে এক্সপার্ট, মোবাইল ডিভাইস ইউজার, ওইটাই যে। হ্যাঁ, এটা কি জিনিস? এক্সপার্ট কি এটা? হ্যাঁ, এটা কি এক্সপার্ট? ও আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি। এটা হচ্ছে আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন, আপনার মানে আপনি যদি এখানকার সিটিজেন না হয়ে থাকেন, আপনি কোন সিটিজেন, কোথাকার সিটিজেন, সেই জিনিসটা, সেই সিটিজেনদেরকে টার্গেটিং করে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। প্রবাসীদের টার্গেটে একদম খাঁটি বাংলা ভাষায়। ভাই ল্যাঙ্গুয়েজ টার্গেট করেও তো করা যায়, অনেক কিছু টার্গেট করে করা যায়। এইখান থেকে আপনারা অডিয়েন্স, এইখান থেকে আপনারা করতে পারবেন। আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসের মধ্যে আপনার এই অ্যাড্রেসের মধ্যে আমাদের 10 কিলোমিটার ছিল না, এখান থেকে আপনার এই যে 16 কিলোমিটার, 100 কিলোমিটার, 50 কিলোমিটার পর্যন্ত আপনি এখানে টার্গেটিং করতে পারবেন। ঠিক আছে? এবং সর্বনিম্ন 1 কিলোমিটার পর্যন্ত, 1 কিলোমিটার 3 কিলোমিটার, 3 কিলোমিটার না 1 কিলোমিটার, 1 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের মধ্যে আপনি এই টার্গেটিংটা করতে পারেন। মানে আপনার এই এরিয়ার আশেপাশে এরকম চতুর্দিকে এরকম 50 কিলোমিটার, চতুর্দিকে আপনার এই এরিয়া থেকে চতুর্দিকে 50 কিলোমিটার পর্যন্ত এই অ্যাডটা রান হবে। এই চতুর্দিকে 50 কিলোমিটারের মধ্যে যারাই আসবে তারা আপনার এই অ্যাডের আন্ডারে পড়বে। তারা যদি আপনার টার্গেটিংয়ের মধ্যে পড়ে তাহলে তাদের সামনে এই অ্যাডটা শো করবে। বুঝতে পারছেন? আপনি এখান থেকে কমায়ও দিতে পারেন, বাড়ায়ও দিতে পারেন, আপনার ইচ্ছা। ওই খুশখুশ একদম সাগরে চলে যাবেন, এমন অ্যাড ক্যাম্পেইন রান করবেন লন্ডনের বাইরে সাগরে চলে যাবেন। হ্যাঁ, সি বিচও টার্গেট করতে পারেন। যারা সি বিচে ঘুরতে যাবে, আপনি যদি সি বিচ রিলেটেড কোনো প্রোডাক্ট, যেমন সি বিচে সানস্ক্রিন লাগে, তারপরে হ্যান্ড লাগে, ত্যান লাগে, এই রিলেটেড প্রোডাক্ট দিয়েও যদি আপনি আপনার যদি রিলেটেড প্রোডাক্ট থাকে তাহলে আপনি কী করতে পারেন, এই যে সি বিচ টার্গেটিং করে, সি বিচ ধরে বা সি বিচের আশেপাশের এরিয়াটা ধরে আপনি এখানে টার্গেটিং করতে পারবেন। বুঝিতে পারিয়াছেন? জি, বুঝতে পেরেছি। তাহলে কি বললাম, এটা এই সব জিনিস কেন দেখালাম? ভাই যত বেশি এরিয়া দেওয়া হবে অত বেশি প্রাইসিং হবে, তাই না? না, প্রাইসিংটা কিসের উপর নির্ভর করবে? আপনার প্রাইজিং কোনো কিছুর উপরে নির্ভর করবে না। আপনি যত ডলার বাজেট দিবেন তত ডলারের মধ্যেই সে অ্যাড ক্যাম্পেইন রান করবে। এই যে দেখেন, আপনি এইটা গেল টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং গেল। ঠিক আছে? অডিয়েন্স টার্গেটিং গেলে এখানে ডিউরেশন, আপনি কতদিন রাখতে চান। আমি যদি 3 দিন রাখতে চাই, আমি যদি 4 দিন রাখতে চাই, অ্যাটলিস্ট 4 দিন কবে শেষ হবে সেই ডেটটা যদি দিয়ে দিই এবং কতদিন রান করতে চাই সেটা দিয়ে আমার বাজেটটা দিয়ে দিব। আমার বাজেটের উপর ডিপেন্ড করে আমার অ্যাডটা রান হবে।
আমার বাজেটের উপর ডিপেন্ড করে আমার অ্যাড রান হবে। আপনার ওদের কোনো স্পেশাল কোনো প্রাইজিং নাই। আপনি যত ডলার দিবেন তত ডলারে যতজন পার্সনের কাছে যাবে ততজন পার্সনকেই, এই যে দেখেন $10 আমি যদি 4 দিন অ্যাড রান করি তাহলে এই 1,17,00,000 মানুষের মধ্যে আমায় খালি পৌঁছাইতে পারবো কতজনের কাছে? 500 জনের কাছে। আমি 10 ইউরোতে পৌঁছাতে পারবো শুধুমাত্র কতজনের কাছে? 500 জনের কাছে। বুঝতে পারিয়াছেন? জি ভাইয়া। ভাই এত এত টাকা লাগবে তাহলে 10 ইউরো মানে কিন্তু $10 থেকে অনেক বেশি। আপনার যেরকম কান্ট্রি হবে টার্গেটিংটা সেরকমই হবে। আপনার লোকেশন যেরকম হবে, টার্গেটিং যত ডিপ ডাউন করবেন, এই টার্গেটিংয়ের মধ্যে আপনাদের কিওয়ার্ড আছে, কিওয়ার্ড ফোকাস করে আপনাদেরকে টার্গেটিং করতে হবে, বুঝছেন ভাইয়া? এই কারণে কিওয়ার্ড দেখিয়েছিলাম। হ্যাঁ, কি বুঝছেন? এই কারণে কিওয়ার্ড দেখিয়েছিলাম যে আপনাদের এই টার্গেটিং করতে গেলেও কিওয়ার্ড লাগবে। দেখাবো না, সবই দেখাবো, সমস্যা নাই। তারপরে এখানে পেমেন্ট মেথড আছে। পেমেন্ট মেথড আপনারা, আমি আপনাদের সুবিধার জন্য বলি, এখানে পেমেন্ট মেথডে আপনারা পেমেন্ট করতে পারবেন। অ্যাড মানির মধ্যে গেলে দেখি কি কি পেমেন্ট মেথড দেয় বাংলাদেশে। এক পেপাল অ্যাড করা যায়, আর হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অ্যাড করা যায়। তো আপনি যদি পেপাল থাকে আপনার অ্যাকাউন্টে, যদি পেপাল, আমার কি পেপাল দেখাচ্ছে? না, পেপাল দেখাচ্ছে না, আমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দেখাচ্ছে। এই ক্ষেত্রে এইখান থেকে গেলে আমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দেখাবে। বাট আমি যদি বিজনেস ম্যানেজার থেকে আমার এই অ্যাড ক্যাম্পেইন রান করি তাহলে আমাকে পেপালও দেখাবে। একটা পেপাল একটা অ্যাকাউন্টে অ্যাড করে, আপনার পেপাল অ্যাকাউন্টে অ্যাড করে আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন। এখন পেমেন্ট মেথডটা শেষ করি, তারপরে কোশ্চেন করেন। পেমেন্ট মেথডের মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। ভাই আমার ডেবিট কার্ড ছিল কিন্তু করতে পারি না। ডেবিট কার্ডের অনেক কিছু। ভাই বললো যে কথাটা শেষ করার আবার কথাটা বলেন ভাই। শেষ হয়েছে আপনাদের কথা বলা? আপনার অ্যাড ক্যাম্পেইন রানের ক্ষেত্রে আপনি 3 ভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। এক হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে, আর পেপাল থেকে। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বাংলাদেশ থেকে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন এসবিএস মেবি হচ্ছে না, না এসসিবি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এইসব ব্যাংক, ঢাকা ব্যাংক, হ্যাঁ, এশিয়া ব্যাংক, এইসব ব্যাংক আপনাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দেবে। এইসব ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডকে আপনাকে ডুয়েল কারেন্সিতে কনভার্ট করতে হবে। এইসব আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যে কার্ডটা দেবে সেই কার্ডটা আপনি সারা ইন্টারন্যাশনালি ইউজ করতে পারবেন। বাট আদার্স যেসব প্রাইভেট ব্যাংক আপনাকে যে কার্ডগুলো দেবে এই কার্ডগুলোকে পরবর্তীতে ইবিএল কার্ড এখন মোটামুটি অ্যাকসেপ্ট করে। ইবিএল, হ্যাঁ, ইবিএলের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনার ওখানে ওই কার্ডটাকে ডুয়েল কারেন্সির কার্ড করে নিতে হবে। ডুয়েল কারেন্সির কার্ড করে নিয়ে আপনার সেই কার্ডটাকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে রান অ্যাড করতে পারবেন। তো ডুয়েল কারেন্সির কার্ড যখন আপনি অ্যাড করবেন তখন আপনি যখন ওই ওই অ্যাকাউন্টের মধ্যে বা ওই কার্ডের মধ্যে টাকা ঢুকাবেন ওটা তখন ডলারে কনভার্ট হয়ে যাবে। আর ডুয়েল কারেন্সির কার্ড হলে তখন আপনি ওই কার্ড থেকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। আর পেপাল থাকলে তো কথাই নেই। পেপাল থাকলে আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাবো পেপাল অ্যাড করা যায়। পেপাল অ্যাড করে আপনারা ওখান থেকে পেপাল দিয়ে আপনারা খুব সুন্দর করে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নিয়ে? না ভাইয়া, যে ভিসা কার্ড যেটা দেখলাম আর কি, ভিসা কার্ড তো ভাইয়া বাংলাদেশের অনেক ব্যাংকই দেয়। হ্যাঁ দেয়। সেই কার্ডটা কি নাকি ডুয়াল কারেন্সি যেটা সাপোর্ট করে শুধুমাত্র সেটাই অ্যাকসেপ্ট? ভিসা কার্ড দিলে ওটাকে আপনাকে ডুয়েল কারেন্সিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, আরেকটা আমি যে দেখছিলাম সেটাতে হচ্ছে বাংলাদেশি টাকা, এখানে যেমন আপনার এগুলো দেখাচ্ছে, তো বাংলাদেশি যদি আমি অ্যাড ক্যাম্পেইন করতে যাই তাহলে বাংলাদেশি টাকা দেখায় সোজাসুজি। যদি 500 টাকা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশি টাকা দেখাবে। তো তখন কি ডুয়াল কারেন্সির কার্ড লাগবে নাকি? ফেসবুক ডুয়েল কারেন্সির কার্ড ছাড়া আর পেপাল ছাড়া কোনো কিছুই সাপোর্ট করে না। এখন আপনি দুনিয়ার যে জায়গায় আপনি পেড ক্যাম্পেইন চালাতে যান না কেন, ফেসবুককে যে আপনি পেমেন্ট করবেন অ্যাডটার জন্য, ও পেপাল আর ভিসা মাস্টার কার্ড ছাড়া কিছুই চেনে না। বুঝতে পারলাম? আগে পায়োনিয়ার দিয়ে এখন সে পায়োনিয়ারও নেয় না।
কেন পায়োনিয়ার না ভাই, ইন্টারন্যাশনাল পাওনা না? আমরা বাঙালি না, পায়োনিয়ার ইউজ করতে করতে পায়োনিয়ারের অবস্থা খারাপ করে দিচ্ছে। এখন পেপাল ছাড়া অন্য সব কার্ডই কোনো না কোনো সময় প্রবলেম করে, নেয় না, ছেড়ে দেয়, অ্যাড ক্যাম্পেইন স্টপ হয়ে যায়, এই প্রবলেমগুলো করে। ভাইয়া আমরা ভাই এখানে বিকেল দেওয়া লাগতো বাঙালি জন্য। হ্যাঁ, আমরা যদি কোনো বায়ারের হয়ে অ্যাড ক্যাম্পেইন করি সেক্ষেত্রে পেমেন্টটা কেমন কি করি, কি হবে? এটা নিয়েও তো গিগ দেওয়া যাবে তাই না? হ্যাঁ যাবে, এটা তো গিগ দেওয়ার তো জন্যই দেখাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে কোনো একটা বায়ার আপনাকে অ্যাড ক্যাম্পেইন করার জন্য কাজ দিচ্ছে, সেক্ষেত্রে পেমেন্টটা কে করবে বা কিভাবে কি বুঝছেন? পেমেন্ট কে করবে, কিভাবে করবে? বায়ার করবে পেমেন্ট। বায়ারের অ্যাড ক্যাম্পেইন রান করবেন, বায়ার করবে পেমেন্ট। আর বায়ার করতে না পারলে আপনাকে টাকা দিবে বা ডলার দিবে, আপনি ওটা আপনার ইয়াতে বিজনেস অ্যাকাউন্টে যে কার্ড থাকবে, ডলার থাকবে, ওটার মধ্যে ডলার ট্রানজাকশন করে নিয়ে এসে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করে দিবেন। আচ্ছা আচ্ছা, এই জিনিস এখান পর্যন্ত ক্লিয়ার, এ পর্যন্ত আর কিছু নাই। এই যে পোস্টের মাধ্যমে আপনারা কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, এটা এই পর্যন্ত, এখানে আর কিছু নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো কি দিছেন এটা রোহিত ভাই? আচ্ছা, দেখছি, এটা দেখছি, মনে নাই। আচ্ছা, কারো কি যেন বললাম, যে কারো স্ক্রিনে কি আছে কি না দেখাইতে, কি যেন বলছিলাম, ওই বাটনটা আছে কি না? আচ্ছা ঠিক আছে, বাটন যার যার আছে তার নাই, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এক কাজ করেন, স্ক্রিন শেয়ার কে করবেন? এটা যে আমি তো ক্লাসিক মুড করতেছি, তো আমি যদি এরকম বিজনেস ফেসবুকে যদি করি, তাহলে আমার ক্লাসিক মুডটা আমাকে শো করবে নাকি আপডেটটা শো করবে? যেটা আগে করেন তারপরে জিজ্ঞাসা করেন। আমার তো ফেসবুকই চলে না ভাই। তাহলে আর বাদ দেন, কি আর করবেন। আমার সাথে সাথে যদি ফেসবুকটা আপনারা যদি সবাই আমার সাথে সাথে অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর নাহলে পরে একা একাই করতে হবে। জি ভাইয়া। ভাই আপনি কি দেখতে পেয়েছেন আমি কোথায় গিয়েছি? আপনার এখানে অ্যাড ক্যাম্পেইন রান করা আছে, বিজনেস অ্যাকাউন্ট রান করা আছে আপনার? তাহলে আপনারটা হবে না। আর কারো আছে? এখানে 1 2 3 4, এখানে এখন আছে হইতেছে কতজন? 17 জন। 17 জনের কারোই বিজনেস অ্যাকাউন্ট নাই, সরি কারোই ল্যাপটপ নাই। হ্যাঁ আমার ফেসবুক চলেই না, শুধুই ঘুরে। ভাই আপনার বিজনেস ফেসবুকে অ্যাকাউন্ট আছে? না ভাই দেলোয়ার ভাই আপনার আছে? না ভাইয়া। ঠিক আছে, যান, আপনিও যান বিজনেস ফেসবুকে যান, business.facebook.com। তো কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু এখানে দেখতেছি আবার আছে। মানে ওইটা এটা না, বেরোন এখান থেকে, business.facebook.com, শুধু business.facebook.com বা বিজনেস ফেসবুক লিখে গুগল করেন। business.facebook। Get started, next, verify your business email continue, go to business setting, উপরে লাল বাটন যেখানে আছে ওখানে লেখেন go to business setting।
এখানে ওই যে বিজনেস ভেরিফিকেশন সেকশন নিচে যান। ওখানে ভিউ ডিটেলস, ভাইয়া ভেরিফিকেশন অন করেন দেখি উপরে। ভাইয়া জায়গায় তো কোনো অপশন দেখতেছি না। নো ওয়ান আছে। তারপর ভিউ পিপল অ্যাক্সেস, হ্যাঁ ক্লিক করেন। গেট স্টার্টেড করেন। পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকলে ওই যে টেক্সট মেসেজে গিয়ে ভেরিফাই করে নেন। কনফার্ম করেন। পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এই পর্যন্ত আপনি থাকেন, আমি আসতেছি। জি ভাইয়া। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন জি ভাই যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখেন আমি বিজনেস ফেসবুক লিখে এন্টার দিলাম, তারপরে দেখেন ফার্স্টে অপশনটা ছিল business.facebook.com। আপনাদের এরকম একটা পেজ আসবে। জি ভাইয়া যাচ্ছে। যাদের বিজনেস অ্যাকাউন্ট নাই তাদের আমার মতন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? জি ভাই আমার আছে এরকম। ভাইয়া আপনার ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আসছে, কিন্তু আমার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা আসতেছে না কেন? তাহলে অলরেডি আপনি ক্রিয়েট করে ফেলছেন অ্যাকাউন্ট, এই কারণে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা আসতেছে না। অলরেডি ক্রিয়েট করে ফেলছেন অ্যাকাউন্ট, এই কারণে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা আসতেছে না। আচ্ছা দেখেন, আপনারা যখন business.facebook.com-এ যাবেন তখন এখানে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই বিজনেস ম্যানেজারে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাদের বিজনেস ম্যানেজারে এরকম ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন একটা আসবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পপ আপ আসবে, যে একটা বক্স আসবে, কিছু একটা ফর্ম আসবে, সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। আচ্ছা এখানে আপনাকে আপনার একটা বিজনেস নেম দিতে হবে, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো একটা বিজনেস নেম দিতে পারেন, ঠিক আছে? দিলাম আমি এখানে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ফার্স্টে আপনার একটা বিজনেস নেম দিতে হবে, ঠিক আছে? আপনার বিজনেসের একটা নেম দিতে হবে। তারপরে এখানে আপনার যে নাম, আপনার প্রোফাইলের যে নাম, সেই নামটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, না থাকলে এখানে অটোমেটিক্যালি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার একটা মেল দিতে বলবে, ঠিক আছে? একটা মেল দিতে বলবে। আমার এখানে কি মেল লগইন করা আছে? এখানে আপনি যদি সম্ভব হয় তাহলে আপনাদের যদি কোনো বিজনেস মেল থাকে, বিজনেস মেল কি জানেন আপনারা?
বিজনেস মেল কোনটাকে বলে জানেন? শেষে যেটা জিমেলে থাকে ডোমেইন ইয়েস ইয়েস ইয়েস, যেসব মেইলের মধ্যে ডোমেইন দিয়ে যেসব মেইল, সেই মেইলগুলোকে বিজনেস মেইল বলা হয়। ঠিক আছে, যেই সব বিজনেসের মধ্যে ডোমেইন থাকে, আমরা ডোমেইন কই পাবো ভাই, আমাদের তো ডোমেইন নাই। কিনবেন, ডোমেইন কিনবেন। আর যদি বিজনেস মেল না থাকে সেই ক্ষেত্রে আপনাদের পার্সোনাল মেলটা এখানে অ্যাড করবেন। যাদের বিজনেস মেল নাই তারা এখানে তাদের পার্সোনাল মেলটা অ্যাড করবেন। আচ্ছা, তারপরে কি করলাম, তারপরে কি করব আমরা, তারপরে এখান থেকে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে ফর্মটা আছে, ফর্মটা আপনাদেরকে, সেই ফর্মটা আপনাদেরকে এখান থেকে ফিল আপ করতে হবে। এখান থেকে আমি দিলাম বাংলাদেশ, স্টেট অ্যাড্রেস কি দেব, স্টেট অ্যাড্রেস কি দেব, কামারপাড়া, আলমনগর, রংপুর, বিজনেস ফোন নাম্বারে কি বলছেন, এন্টার এ ফোন নাম্বার অন হুইচ কাস্টমার অর ক্লায়েন্টস ক্যান রিচ ইউর কোম্পানি। ঠিক আছে, এখানে আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিয়ে বিজনেস অ্যাকাউন্টটা ফিল আপ করতে হবে। এটা আপনি আপনার পার্সোনাল ফোন নাম্বারও দিতে পারেন। এখন কি বলছে, ডিজিটাল মার্কেটিং অ্যাডসান হ্যাজ বিন ক্রিয়েটেড, কনফার্ম ইউর মেল অ্যাড্রেস। আমাকে এখান থেকে মেলটা কনফার্ম করতে বলছে, আমি ডান দিলাম। ওয়েবসাইট লাগে আমার ব্লগে, যে আমার যে সাইট আছে, ডোমেইন আছে, সেই ওয়েবসাইটটা আমি এখানে অ্যাড করে দিছি। আচ্ছা দেখেন, এখানে আমার এখন একটা মেইল আসছে, সেই মেইলে আমাকে গিয়ে কনফার্ম করতে হবে। এই দেখেন, ফেসবুক থেকে আমার একটা মেইল আসছে, আমি মেইলটা এখান থেকে কনফার্ম করে দিলাম। বিজনেস ম্যানেজার থেকে, ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে যে মেইলটা আসবে এখানে গিয়ে আমি কনফার্ম করে দেব। আপনাদের মেবি এরকম লুক ছিল, আপনাদের এই যে আমার মতন লুক ছিল আপনাদের, ঠিক আছে? জি ভাই, আমার এমন আসছে। আচ্ছা, এই যে দেখেন, আমি যখন মেইলটা কনফার্ম করে দিলাম তখন আমার এরকম আসবে। ক্লিয়ার? আমাদের বিজনেস ভাইয়া ফোন নাম্বারটা হচ্ছে না কেন জানি, কি নিচ্ছে? প্লিজ ভ্যালি প্লিজ ইন্টারনেট হ্যাপি ফোন নাম্বার জিরো ছাড়াই দিছি, আর ফোন হচ্ছে না। জিরো ছাড়া কেন দেবেন? +880 দিয়ে নেবেন। আমি বললাম যে ওটা আপনাদের জিরো দিয়ে যদি নেন কত জিরো ছাড়া দিলাম তাও। আচ্ছা দেখেন, তাহলে কি হলো, এখান থেকে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলো। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই, যাদের অ্যাকাউন্ট নাই, তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তারা ভেরিফাই করে নেন। তাদের অ্যাকাউন্টটা
অ্যাকাউন্টটা মেইল থেকে ভেরিফাই করে নেন। ভাই আমি ওখানে গেলাম, আমার একবারে আমার পেজে নিয়ে গেল। আপনার একটা পেজ লাগবে, বিজনেস অ্যাকাউন্টে আপনাকে একটা পেজের আন্ডারে কাজ করতে হবে। আমার পেজে নিয়ে গেছে, আমার তো একটা পেজ আছে, সেই পেজে নিয়ে গেছে। এই যে দেখেন আমি এখানে আমার সব ইনফরমেশন দিছি, যার কারণে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। যাদের এখানে ইনফরমেশনগুলো দেওয়া নেই তার ইনফরমেশনগুলো দিয়ে এই যে মেইলে এসে মেইলটা ভেরিফাই করে নেন। এই যে এখানে মেইল আছে, মেইল অ্যাড্রেস আছে, ঠিক আছে? মেইল অ্যাড্রেস আছে, মেইলে এসে মেইলটা ভেরিফাই করে নেন। ভাই ওয়েবসাইটটা কি দেবো ভাই? ওয়েবসাইটটা নাই। সবার বিজনেস অ্যাকাউন্টগুলো ভেরিফাই হয়ে গেছে? সবার বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে? আচ্ছা ভাই, ওয়েবসাইটের জায়গায় কি দিব? ওয়েবসাইটের জায়গায় আপনার একটা ব্লগ সাইট দেন। হ্যাঁ একটু ভাই, ওয়েবসাইট নাই তো ভাই।
ব্লগ সাইটও নাই আপনার, কি আছে তাহলে? কে আপনি? মজুদ ভাই, ব্লগ সাইট নিয়ে একটা ব্লগ জি সাইট ভাই। খুলতে হবে আপনাদের। blogspot.com-এ গিয়ে নিজের নামে শুধুমাত্র একটা খুব সহজ, blogspot.com-এ যান, blogspot.com-এ গিয়ে নিজের নামে একটা হচ্ছে যে ব্লগ সাইট খুলে নেন, আপনাকে একটা ডোমেইন দিয়ে দেবে। জি আচ্ছা ভাই। ভাইয়া আমার জানি কেমন আসতেছে এগুলো। কেমন আসতেছে আপু? বুঝতেছি না ভাইয়া, আমি একটু শেয়ার দেই। ভাইয়া দেখা যাচ্ছে? কেবল আসতেছে। সেটিংয়ে কেন আসছেন আপনি? হোমে যান, সেটিংয়ে কেন আসছেন? উপরে উপরে কোথায় হোম? ওই ফেসবুক লেখার উপরে ক্লিক করেন, হোমে চলে যাবে। আসছে? ভেরিফাই করেন না কেন অ্যাকাউন্টটা আপু? ভাইয়া কেবলই এটা আসতো, তখন থেকে ওইটা আসে আছে ভাইয়া। ভাইয়া ভেরিফিকেশন কোড কেন নিয়ে আসতেছে না? রিফ্রেশ দিলাম, ওখানে এটাও আসতেছে না। মেইলটা চেঞ্জ করে দেন, মেইলটা চেঞ্জ করে দেন, ভেরিফিকেশন কোড যাবে। আচ্ছা, বিজনেস ফেসবুকে আপনাদের নিয়ে যাওয়ার কারণটাই হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আপনি যখন এখান থেকে কোনো অ্যাড রান করবেন বা এখানে যখন আপনি থাকবেন business.facebook-এ থাকবেন, এই যে business.facebook-এ আছি এখন আমি, business.facebook-এ থাকাকালীন তখন এখানে আপনার কোনো পার্সোনাল কোনো কিছু দেখাবে না। যেমন হচ্ছে আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে দেখা যায় facebook.com-এর মধ্যে আমাদের পার্সোনাল জিনিসগুলো চলে আসে, বাট business.facebook-এ থাকলে আপনার কোনো পার্সোনাল কোনো কিছু এখানে শো করবে না। আপনি নিশ্চিন্তে এখানে হচ্ছে অফিসিয়াল কাজগুলো বা আপনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলো এখানে করতে পারবেন। কেউ মেসেজ করে ডিস্টার্বও করবে না, কোনো নোটিফিকেশনও আসবে না। ভাইয়া পুনরায় মেইল দেওয়ার অপশনটা কোথায় ভাইয়া? কি কোথায়? মানে আমার
ওই মেইলে ভেরিফিকেশন কোড আসতেছে না, তো আমি মেইলটা চেঞ্জ করে দেবো। এখন এটা তো ওপেন হয়ে গেছে, এখন ওখান থেকে কিভাবে দিব, মানে কোথায় থেকে দিব আর কি। এই যে বিজনেস সেটিং এ যান, বিজনেস সেটিং এ গিয়ে এই যে এখানে ইনফরমেশন গুলো অ্যাড করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই পাই। বিজনেস সেটিং এ গিয়ে আপনার ইনফরমেশন গুলো অ্যাড করেন, অ্যাড করে মেলটা চেঞ্জ করে দেন। যদি মেলটা না থাকে মেলটা চেঞ্জ করে ভেরিফাই করেন। দেখতে পাচ্ছি না আপনার নিজেরই যে অবস্থা আপনি দেখতে পারবেন কিভাবে? আপনারা দেখতে পারতেছেন সবাই? জি ভাই দেখতে পাচ্ছি।
কি অবস্থা, কি ব্যাপার, সবাই চুপচাপ আছেন? হ্যালো, সবাই সবাই কি কাজ করতেছেন? বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতেছেন সবাই? এই রে, কি খবর ভাই আপনাদের, কি ব্যাপার? কথা বললে তো ভাইয়া ইমেল পাঠাইছে ভেরিফিকেশনের জন্য, কিন্তু ইমেল ইনবক্সে পাচ্ছি না, খুঁজে ওটাই খুঁজতেছি। তো রিসেন্ড করবো আবার? করেন। এটা আচ্ছা, ওইটা আমার লাগতেছে না, ওইটা দেখি জিমেলে না হলে আউটলুকে যদি হয় তাহলে আউটলুকে করতে হবে। ইমেল দুইটা দিলাম, দুইটাতে আউটলুকে ট্রাই করতে। ফেসবুক অনেক সময় জিমেল নেয়, কি দিয়ে ওদের সমস্যা। সাউন্ড শিট। রিফাত ভাইয়ের অ্যাকাউন্টের 12টা বেজে গেছে। আপনাদের যদি পেজটা বিজনেস ফেসবুকের সাথে যদি আপনাদের পেজটা অ্যাড করা না থাকে, তাহলে এই যে আবার ব্যাকে যান, যেখানে আছেন অ্যাকাউন্টসে ক্লিক করেন। এটাতে না, উপরে উপরে একদম শুধু ফেসবুকে ক্লিক করেন, ডাইরেক্ট ফেসবুক লেখাটা ক্লিক করেন। আচ্ছা ভাইয়া, এই অ্যাকাউন্টটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, দেন কি ফেসবুক অ্যাকাউন্টের সাথে না আমার একটা প্রশ্ন আছে, যে আমার যদি ওই অ্যাকাউন্টটা হয়ে যায়, এটা তাহলে কি এটা ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে সম্পর্ক হয়ে যাবে? ফেসবুক অ্যাকাউন্টের সাথে মানে বিজনেস অ্যাকাউন্টটা আলাদা করা যাবে ফেসবুক অ্যাকাউন্টের সাথে? বিজনেস অ্যাকাউন্টটা আলাদা করা যাবে ফেসবুকের সাথে। এইটা বিজনেস অ্যাকাউন্টটা হবে আপনার একটা পার্সোনাল ফেসবুকের আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট হবে। আর আপনি যখন পার্সোনাল বা অফিসিয়াল কাজ করবেন, কারো পেজ মেনটেন করবেন, কারো পেজে অ্যাড ক্যাম্পেইন চালাবেন, পোস্ট দিবেন, হ্যাঁ, তারপরে অ্যানালিটিক্স চেক করবেন, রিপোর্টিং করবেন, এগুলো সব আপনি ফেসবুক বিজনেস পেজে বিজনেস ডট ফেসবুকে আন্ডার করবেন। তখন আর আপনার পার্সোনাল ফেসবুকে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। দেখেন যে আমার একজন কথা বলতেছে, হুট করে মাঝখানে রিফাত ভাইয়া। শেষ করেন আপনি ভাই।
মানে যেমন হচ্ছে আমার আগের যে পার্সোনাল ফেসবুকে যেটা ছিল অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটা কিন্তু যে আনইউজুয়াল কি একটা মানে কার্যকলাপের জন্য বন্ধ করে দিয়েছে, দেখলাম তো ওটা ডিসেবল করে দিয়েছে। এখন কি আমি ওই পার্সোনাল অ্যাকাউন্টটা আর কোনো অ্যাকাউন্ট করতে পারবো ওখানে? বিজনেস আমি এখন আরেকটা ফেসবুক করছি, কিন্তু ওখানে কি আর করতে পারবো? ওইটার আন্ডারে, হ্যাঁ ওইটার আন্ডারে আরো বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন আপনি, সমস্যা নেই। বলেন রিফাত ভাইয়া। ভাইয়া আমি কি এখানে ফাইবারের ওয়েবসাইটটা দিতে পারবো? ফাইবার কি আপনার ওয়েবসাইট? না না, আপনি এখানে মার্কেটিং করতেছেন, এখানে তো মার্কেটিং করতেছেন না, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, ফেসবুকের একটা বিজনেস অ্যাকাউন্ট। এখানে আপনারা মার্কেটিং করার জন্য আসেন, এখানে আসছেন আপনারা পেইড ক্যাম্পেইন রান করার জন্য। এখানে কেন ফাইবারের অ্যাকাউন্ট দিবেন আপনি? কী লাভ? যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে তখন আপনার ওয়েবসাইট যাবে, ওয়েবসাইট মানে আপনাদের পার্সোনালটা, আপনি এখানে business.facebook.com, তার মানে হচ্ছে যারা বিজনেস করতে আসে তারাই একমাত্র এই সেকশনে আসবে। সেক্ষেত্রে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকতে হবে। যদি পার্সোনাল নির্দিষ্ট ডোমেনের আন্ডারে না থাকে তাহলে ব্লগ স্পটে একটা পার্সোনাল ডোমেন খুলে ফেলেন। এতটুকু করেন, এতটুকু একটু নিজে নিজে করেন। আচ্ছা, আপনি কোথায় ছিলেন? প্রভাত পাল ভাই। আচ্ছা দেখেন, আপনি যখন আর আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। পেজ সেট আপ করার জন্য নিচে গো টু বিজনেস সেটিংয়ে যাইতে হবে, আর অ্যাড সেট আপ করার জন্য ওই অ্যাডের নিচে যে গো টু বিজনেস সেটিং আছে সেখানে যাইতে হবে। তাহলে আপনি আগে বিজনেস যদি সেটিং করতে চান, আপনার বিজনেস নিয়ে ইনফরমেশন, তাহলে গো টু বিজনেস সেটিংয়ে যান, তারপরে পেজ সেটিং করেন। এখন আগে যান গো টু বিজনেস সেটিং, ফার্স্ট গো টু বিজনেস সেটিং, অ্যাড অ্যাকাউন্টের ফার্স্ট গো টু বিজনেস সেটিং। Add an account, request access, cancel, আবার ক্লিক, আচ্ছা এখানে দেখেন যে অপশনগুলো আছে তার মধ্যে দেখেন হচ্ছে যে ফার্স্টে আছে হচ্ছে পিপল, তারপর আছে পার্টনার, তারপর হচ্ছে সিস্টেম ইউজার। পিপলের মানে হচ্ছে আপনি যদি এই বিজনেস ম্যানেজারের বা ফেসবুক বিজনেসের যদি আপনি কাউকে অ্যাডমিন প্যানেল দিতে চান, বা যদি আরও কোনো পার্সন অ্যাড করতে চান, ওই যে অ্যাড অ্যাসেট আছে, অ্যাসেটের মধ্যে আপনি এখান থেকে কাউকে অ্যাড করতে পারবেন যে অ্যাডমিন হিসাবে আপনার এই পেজটা, ফেসবুক বিজনেসটা হ্যান্ডেল করবেন। মানে আপনার অবর্তমানে আপনি কাউকে হচ্ছে মানে অ্যাড করে গেলে আপনার অবর্তমানে, আপনার ধরেন সাপোজ কোনো কারণে ফেসবুক বিজনেস পেজটা ডিজেবল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার যদি এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে সেই অ্যাকাউন্ট থেকে আপনি এই বিজনেস কী বলে, সে আরেকজন অ্যাডমিন করে দিলে তাহলে আপনি তার অ্যাকাউন্ট থেকে বা সে হচ্ছে এই অ্যাকাউন্টটা হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে পার্টনারের মধ্যে আপনি এখানে এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। ধরেন আপনি এই বিজনেস আপনার এই অ্যাড ম্যানেজারের মধ্যে আপনারা যখন বায়ারের কাজ করবেন তখন দেখা যাবে যে এই অ্যাড ম্যানেজারের মধ্যে বায়াররা আপনাদেরকে পার্টনার সেট করে দেবে। তার মানে কী হবে, আপনি এখানকার এমপ্লয়ি আপনাকে এই অ্যাড অ্যাকাউন্টের এমপ্লয়ি বানিয়ে দেবে। আপনি তাকে কোনো অ্যাডমিনকে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন না, বাট এই পার্টনার থেকে বা এমপ্লয়ি থেকে আপনি এই বিজনেসটা ম্যানেজ করতে পারবেন। কীভাবে ম্যানেজ করতে হবে? আপনি এখানে নতুন অ্যাড রান করতে পারবেন, তারপরে হচ্ছে যে রিপোর্টিং করতে পারবেন, অ্যানালিটিক্স দেখতে পারবেন, এবং পেজগুলো না হ্যান্ডেল করতে পারবেন, বাট আপনি এখান থেকে অ্যাডমিনকে রিমুভ দিতে পারবেন না। এটাই হচ্ছে এমপ্লয়ি। অ্যাড পিপলের মধ্যে যে পিপলে যান, পিপলের মধ্যে এই যে অ্যাড দেখেন, অ্যাড আছে না, এখান থেকে আপনি এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড দেন
অ্যাডের মধ্যে রাফি ভাইয়ের নাম দেন। যদি আপনি এখানে এই বক্সের মধ্যে যদি কাউকে আপনি এখানে এমপ্লয়ি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি তার মেইলটা দিয়ে দিতে পারেন। এখানে মেইল দিয়ে দিলেই, মেইল আর একটা ইউজার নেম আছে না, মেইল অথবা ভাইয়া তো রাফি ভাই তোমার মেইলটা বলো। রাফি 193 রাফি দাও তার বক্তব্য দিই। নেক্সট করবো ভাইয়া। আচ্ছা দেখেন, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে এমপ্লয়ি অ্যাক্সেস আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। অ্যাডমিন অ্যাক্সেস দিলে আপনার এই বিজনেস ম্যানেজারের সেও একজন অ্যাডমিন হয়ে যাবে। আপনি যা এখানে এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনি যা কিছু অ্যাক্টিভিটিস চালাতে পারবেন, একজন অ্যাডমিনও ঠিক সেম অ্যাক্টিভিটিস চালাতে পারবে। আপনি যদি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেন, তারপরেও আপনি যদি কাউকে অ্যাডমিন রোল দেন, তাহলে সে এই সম্পূর্ণ বিজনেস ম্যানেজারটা হ্যান্ডেল করতে পারবে এবং সে যখন চাবে তখন সে আপনাকে কিক আউট করতে পারবে। বাট আপনি যদি এমপ্লয়ি অ্যাক্সেস দেন, এই বিজনেস ম্যানেজারের কাউকে যদি আপনি এমপ্লয়ি অ্যাক্সেস দেন, তাহলে কি হবে, সে হচ্ছে এই বিজনেস ম্যানেজারটা হ্যান্ডেল করতে পারবে, বাট কখনো কোনো অ্যাডমিনকে এই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ দিতে পারবে না। সাপোজ বাইরের যখন বায়ার যখন আপনাকে বিজনেস ম্যানেজার বা অ্যাড রান করতে দিবে বা বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিবে, তখন আপনাকে এমপ্লয়ি করে দিবে। তো এমপ্লয়ি করার জন্য আপনি যদি কাউকে এমপ্লয়ি করতে চান বা আপনাকে যদি কেউ এমপ্লয়ি করতে চায়, তাহলে কি হবে, এখানে আপনার মেইলটা দিয়ে দিতে হবে। মেইলটা দিয়ে নেক্সট করলেই হচ্ছে যে তাকে আপনি এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে দিলেন, দেন নেক্সট করেন। ওরে ওরে দাঁড়াও একটু দাঁড়াও, মেইলটা একটু মিসিং হয়ে গেছে, একটা লেটার মিসিং। ব্যাক করবো, তাহলে করে নিন আবার দাও। দেখো আবার দাও। আচ্ছা, তারপরে দেখেন এখানে পেজ আছে। আপনি যদি আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যদি আপনার কোনো ফেসবুক পেজ অ্যাড থাকে, হ্যাঁ, আপনাদের ফার্স্টেই একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে বলবে, আর হচ্ছে যে কি ফেসবুক বিজনেস পেজ সেট আপ করতে হবে। একটা বিজনেস পেজ সেট আপ করে দেখছেন আপনারা, আপনাদের যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনাদেরকে দুটো অপশন দিতে বলবে, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার আর একটা হচ্ছে কি বিজনেস পেজ। একটা পেজ অ্যাড করতে হবে, এই দুইটা অপশন অ্যাড করতে হবে। তো পেজের ক্ষেত্রে আপনি যদি এই ওনারকে বা এই পার্সনকে যদি এমপ্লয়িকে আপনি যদি আদার্স একটা পেজ ছাড়া আরও 2-3টা পেজ অ্যাড করতে, আপনার যদি এখানে 2-3টা পেজ থাকে, তাহলে এই যে সার্চ বক্স আছে না, সার্চ বক্সের মধ্যে সার্চ করলেই আপনার সেই পেজগুলো চলে আসবে। বা আপনার যদি মাল্টিপল পেজ থেকে মাল্টিপল পেজগুলো এখানে সিকোয়েন্স হয়ে চলে আসবে। আপনি যদি এই পার্সনকে এই পেজ ছাড়া অন্য কোনো পেজের অ্যাক্সেস দিতে চান, তাহলে সেখান থেকে এই পেজগুলো সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তারপরে ডান পাশে দেখছেন পাবলিশ কন্টেন্ট, সে এই পেজের মধ্যে কি কি অ্যাক্টিভিটিস চালাতে পারবে, আপনি এখান থেকে সেই অ্যাক্সেসটা দিতে পারবেন। সে তাকে যদি শুধু মানে আপনি যখন কাউকে আপনার কি বলে আপনার কোনো পেজের আন্ডারে বা বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের বাইরে সম্পূর্ণ বিজনেসটাকে আপনার এই বিজনেস ফেসবুক যে বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজার দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। দেখেন, আপনার যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো, ক্রিয়েট হওয়ার পরে আপনি এখন এই যে পিপলে আসবেন, পিপলে এসে আপনি এখান থেকে আপনার একজন কি বলে কলিগ বা হেল্পিং হ্যান্ড আপনি অ্যাড করতে পারতেছেন, এবং এখান থেকে আপনি আপনার এমপ্লয়িকে অ্যাড করতে পারতেছেন, এবং এমপ্লয়িকে কাকে এখান থেকে আপনি এই এমপ্লয়ি এখানে মানে বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনি মাল্টিপল পার্সনকে মাল্টিপল কাজ দিতে পারেন এবং মাল্টিপল অ্যাকাউন্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন। বাট অ্যাড ম্যানেজারের মাধ্যমে অ্যাডস না, ফেসবুকের দুইটা সেকশন, অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য 3টা সেকশন আমি বলছিলাম, একটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার, আর একটা হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে ডিরেক্ট। তো আপনি বিজনেস ম্যানেজার, আমরা এটা ফেসবুক বিজনেস ম্যানেজার কী কারণে ইউজ করবো, দেখেন এখান থেকে আমরা মাল্টিপল পার্সন অ্যাড করে দিতে পারতেছি এবং পার্সনগুলোকে আইডেন্টিফাই একদম অ্যাক্সেস দিতে পারছি সে কী কী করতে হবে। দেখেন এখানে মানে যদি তাকে একটা পেজের রাফি ভাইকে যদি ইস্তিয়াক ভাই একটা পেজের অ্যাক্সেস দেয়, তাহলে কী হবে, এখানে পাশে কিছু সেগমেন্ট করা আছে, যেমন আছে পাবলিশ কন্টেন্ট করতে পারবে, মডারেট মেসেজ অ্যান্ড কমেন্টস, তারপরে ক্রিয়েট অ্যাডস, তারপরে
ভিউ পেজ পারফরমেন্স, তারপরে হচ্ছে ম্যানেজ জবস, এই যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো আমি তাকে যেই যে অ্যাক্সেসগুলো দিব সেই অ্যাক্টিভিটিসগুলো সে চালাইতে পারবে। এখান থেকে তার অ্যাক্সেসটা আমি হ্যান্ডেল করতে পারবো। আমি যখন তাকে এমপ্লয়ি হিসেবে অ্যাড করব আমি তখন এই অ্যাক্সেসগুলো হ্যান্ডেল করতে পারবো যে তাকে কী কী অ্যাক্সেস দেবো, কী কী অ্যাক্সেস দিব না। সাপোজ এখন পেজ একটা সিলেক্ট করে দেন, জি ভাইয়া। আপনার পেজটা সিলেক্ট করে দেন। আচ্ছা, আপনার পেজটা সিলেক্ট করে দিয়ে পরে যখন আপনি এই যে পাবলিশ কন্টেন্ট থেকে যেটা টিক মার্ক করে দিবেন ওই জিনিসগুলো ওই টিক মার্ক করে দেন যে কোনো একটা, নাহলে আবার ইনভাইট হবে না। আপনি যখন এখান থেকে টিক মার্ক করে দিয়ে যখন ইনভাইটে ক্লিক করবেন তখন ওই পার্সনের মেইলে একটা ইনভাইটেশন চলে যাবে। যখন ইনভাইটেশন চলে যাবে তখন সে ওখান থেকে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার পরে সে আপনার ফেসবুকের যে অ্যাড ম্যানেজার সেকশনটা আছে এবং এই পেজটা আছে এই পেজটা সে হ্যান্ডেল করতে পারবে। আপনারা ভাইয়া আমি পাবলিশ কন্টেন্ট করে দেওয়ার পর পরের 3টা অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই 3টে তো অটোমেটিকই থাকবে, কারণ ওই পেজে যখন আপনি তাকে অ্যাক্সেস দিবেন তখন হচ্ছে মডারেটও করতে হবে, সে এখানে কী বলে কমেন্ট লাইক কমেন্ট করতে পারবে, তারপরে সে ওখানে অ্যাড ক্যাম্পেইন চালু করতে পারবে এবং সে এখানে ভিউ পেজ পারফরমেন্স করতে পারবে। ঠিক আছে, আরও নিচে আছে কিন্তু দেখেন মেজর দুইটা জিনিস সে করতে পারবে না, যেমন ম্যানেজ পেজ, সে কিন্তু ম্যানেজ পেজ করতে পারবে না। আর যদি পেজ ম্যানেজ করতে না পারে অ্যাডমিন অ্যাক্সেস, মানে তার এটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, কারণ সে যখন আপনি ম্যানেজ করতে পারবে না তখন সে আপনাকে ওই পেজ থেকে কোনো কিছু ডিলেটও করতে পারবে না, ইরেজও করতে পারবে না। সাপোজ কোনো কিছু সে পাবলিশ করে ফেলছে, এখন দেখা গেল সে আপনার এগনিস্টে কোনো কিছু পাবলিশ করে ফেলছে, হ্যাঁ পাবলিশ করে আপনি একজন এমপ্লয়ির সাথে আপনার একটা খারাপ সম্পর্ক হইতেই পারে। খারাপ সম্পর্ক হওয়ার পরে দেখা গেলো ওই এমপ্লয়ি আপনাকে তার কোম্পানি তার বিজনেস পেজ থেকে আপনাকে রিমুভ দিয়ে দিল। অ্যাড ম্যানেজার থেকে যখন আপনি এমপ্লয়ি সেট আপ করে দেবেন তখন এমপ্লয়ি এই কাজটা করতে পারবে না এবং এমপ্লয়ি কোনো একটা পোস্ট পাবলিশ করে সেই পোস্টটা হচ্ছে রিমুভ করতে পারবে না একমাত্র অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া। ঠিক আছে, তারপরে এখান থেকে সে আর্নিং দেখতে পারবে না, আর্নিং দেখতে পারবে না। আমি যখন অ্যাড ক্যাম্পেইন রান করব তখন আমার এই অ্যাড ক্যাম্পেইন রানের ফলে পেজ থেকে কী রকম আর্নিং হচ্ছে সে আর্নিংটাও সে দেখতে পারবে না। এই অ্যাক্সেসগুলো আমি তাকে দিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে বের হন। হ্যাঁ ইনভাইট মানে বের হয়ে যাবো একদম। ইনভাইট করেন না, ক্যান্সেল করে দেন। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে যেটা মূল, সেটা হচ্ছে আমাদের বিজনেস পেজের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমাদেরকে অবশ্যই পেজ অ্যাড করতে হবে। তো আপনাদের যখন বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে তখন এই যে ইস্তিয়াক ভাই যেরকম একটা ইন্টারফেস আসছে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনারা ফার্স্টে কী করবেন, আগে পেজ অ্যাড করে নেবেন। ওই যে পেজেস আছে, পেজেসে ক্লিক করেন। এই যে আমার তো অ্যাড করাই আছে যে মাইসেলফ ইকবাল পেজের নাম। এখন এখান থেকে আপনি আরো একটা নতুন পেজ অ্যাড করতে পারবেন। অ্যাডে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন। জি ভাই, দেখেন অ্যাডে ক্লিক করার সাথে সাথে 3টে অপশন আপনার সামনে ওপেন হয়েছে। সেটা হচ্ছে যে আপনার যদি রেডিমেড কোনো পেজ থাকে সেই পেজটা এখানে আপনি ডাইরেক্ট অ্যাড করে দিতে পারবেন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। আপনার যদি আদার্স কোনো পার্সনের, ধরেন আপনাকে কেউ হায়ার করছে ফাইবারে, আপনি কোনো কারো কাজ করে দেবেন, সেই ক্ষেত্রে তার তো অবশ্যই ফেসবুকে তো পার্সোনাল অ্যাকাউন্টে কোনো কাজ নেই, কাজ হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে। তো সেই ক্ষেত্রে তার বিজনেস অ্যাকাউন্টটার অ্যাক্সেস আপনাকে দিতে যদি আপনি রিকোয়েস্ট করেন, তার সময় নেই আপনাকে বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার। এখন আপনি তাকে রিকোয়েস্ট করবেন যেন আপনার তার পেজের ফেসবুক পেজে অ্যাক্সেস যেন আপনাকে দেয়। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজে ক্লিক করার সাথে সাথে আপনার পেজ আসবে। এই যে চুজ পেজ, পেজের নাম দিন দেখি একটা, পেজের নাম দেন। প্রত্যেকটা পেজের কিন্তু একটা আইডি আছে, পেজ আইডি আছে, আপনারা কি জানেন? জি ভাই, এই যে এখানে নিচে মাইসেলফ ইকবালের নিচে একটা আইডি নাম্বার চলে আসছে। ওটা তো ওটাই, আপনি এখান থেকে কিভাবে দেখবেন? আপনি সব পেজের একটা নির্দিষ্ট আইডি আছে যেটা দেখা যায়। যান ফেসবুকে যান, আপনার একটু ফেসবুকে যাব। যদি আপনার প্রবলেম থেকে থাকে তাহলে স্ক্রিনটা শেয়ার করে ফেসবুকে গিয়ে আপনার পেজে যান, স্ক্রিনটা শেয়ার অফ করে আপনার পেজে গিয়ে যদি প্রবলেম থেকে থাকে স্ক্রিন শেয়ার অফ করে
এইখানে না, একদম ডাইরেক্ট ফেসবুক থেকে। বা কিন্তু আমার তো ভাই লোডিং চলেই না। ক্লাসে করছি অবশ্য, এখন ঠিক আছে। পেজে যান, এই যে ভাই যেমন আমার একটা পেজ আছে যে অনলাইন সব কেজি, এখানে গেল। অ্যাবাউট, বাম পাশে নিচে হোম ইভেন্ট পোস্ট, অ্যাবাউট। ভাই মেটার পিকচার নিচে আছে ভাই। হ্যাঁ অ্যাবাউট আসছে ভাই, যে এগুলো আসছে। আরো নিচে যান, এই যে দেখেন পেজ আইডি আছে, দেখেন যান আরো নিচে যান, আরো নিচে এই যে দেখেন পেজ আইডি আছে। প্রত্যেকটা পেজেরই এরকম নির্দিষ্ট একটা আইডি আছে। আপনি যদি আপনার বায়ারের সাথে কমিউনিকেট করে তার বিজনেস পেজটা যদি আপনি ম্যানেজ করতে চান, সেই ক্ষেত্রে বায়ারের যদি সময় না থাকে তাহলে আপনি বায়ারকে এই যে পেজ আইডি আছে, পেজ আইডিটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করলে আপনার ওই পেজের আন্ডারে ওই বায়ারের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। এটা কপি করেন, ডাবল ক্লিক করলেই হচ্ছে। এখন যান ওখানে, যান অ্যাড পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, এখানে পেস্ট করে দিব। হ্যাঁ ওখানে পেস্ট করে দেন, এন্টার দেন। না তো এন্টার দিলে নিচ্ছে না, না ভাই আসতেছে না। ভাই পেজের ইউআরএল দিয়ে দেখো তো। আর শুধু নামটা লিখে সার্চ দেন। আইডি তো নেওয়ার কথা, আইডি কেন নিচ্ছে না? তারপরও ইন্টার দিচ্ছি, হচ্ছে না। ভাই পেজের ইউআরএল দেওয়া হবে। তারপরও হচ্ছে না। আপনি ইউআরএলটা ভুল দিছেন। Get started. Done. Next. Done. Next. Done. Next. Done. আচ্ছা এইখানে আবার ওই গ্রিডে ক্লিক করেন দেখি। গ্রিডের মধ্যে দেখেন তো কোথায় যেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং, নিচে আরো আছে তো। অ্যাড অ্যাকাউন্ট সেটিং দেখেন অপশনটা কোথায় আছে? অ্যাড অ্যাকাউন্ট সেটিং উপরে অ্যাড অ্যাকাউন্ট সেটিং তো কোথাও নাই। এমনি অ্যাডস ম্যানেজার আছে, আর হচ্ছে অ্যাড রিপোর্টিং আছে, অ্যাডস রিপোর্টিং আছে। আমি একটু চেক করি। আচ্ছা বেশ ঠিক আছে। এখানে ক্লিক করে দেখেন নিচে অ্যাড অ্যাকাউন্ট সেটিং আছে, নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং। জি ভাই, যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর একটা আইডি আছে, ওই আইডিটা নিয়ে গিয়ে আমাকে অ্যাড ম্যানেজারে বসাইতে হবে। জি ভাই, যে এরকম আসছে। এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট আইডি আছে না, এই আইডিটা নিয়ে গিয়ে আপনাকে এখন বসাইতে হবে। এই
আইডিটা নিয়ে গিয়ে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট বিজনেসে যান। এখানে কেন বিজনেস ট্যাবটাতে যান, বিজনেস ম্যানেজার ট্যাবে। হ্যাঁ হ্যাঁ এখানে বসাবো। হ্যাঁ এখানে বসাতে হবে, অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। আবার কেন এরর দেখায়? ভাই যে পেমেন্ট মেড করা হয়নি ওই জন্য দিছে যে মেক ইওর ফার্স্ট পেমেন্ট এন্ড ট্রাই अगेन। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এখানে কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করলে এই অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে নেবে। মানে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করতেছে সেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করা নেই। তাহলে এটা ক্যান্সেল করে দেই। হ্যাঁ এটা ক্যান্সেল করে দাও। আপনার পেজে দেখায় দেন। আচ্ছা অ্যাডে যান, আবার অ্যাডে যান। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট করেন। এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা নাম দেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা নাম দেন, ডিজিটাল মার্কেটিং আপনার নাম দেন। জি ভাই। আচ্ছা নিচে আপনার টাইম জোনটা সিলেক্ট করে দেন। বাংলাদেশ করে দিব, এটাই থাকবে। বাংলাদেশ নেই, ঢাকা আছে। ঢাকা জি +6 ঢাকা +6 ভাই, শুধু 6 +6 শুধু। জি ভাই করে দিছি। আচ্ছা এখন দেখেন এখানে কারেন্সি আছে, কারেন্সিতে ক্লিক করলে কারেন্সি ইউএসডিতে আছে। এখান থেকে আপনি কারেন্সি, আমি অ্যাড অ্যাকাউন্ট ওটা দেখাইলাম। ওই যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনি যদি কাউকে কারো আন্ডারে মানে অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট যদি আপনি এই বিজনেস ম্যানেজারে অ্যাড করে সেই অ্যাড অ্যাকাউন্টটা যদি অ্যাক্সেস করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ওই আর অ্যাড অ্যাকাউন্ট একটা ফেসবুকের আন্ডারে একটাই অ্যাড অ্যাকাউন্ট হয়, দুইটা অ্যাড অ্যাকাউন্ট হয় না। আর বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন বা মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এটাই হচ্ছে বিজনেস ম্যানেজারের সুবিধা। দেখেন এখানে বিডিটি আছে, নিচে দেখেন বিডিটি আছে বা উপরে দেখেন বিডিটি আছে। বাংলাদেশের কারেন্সি অ্যাড আছে, বাট বাংলাদেশের কারেন্সি অ্যাড থাকলেও বাংলাদেশের কোনো পেমেন্ট মেথড তারা অ্যাপ্রুভ করতেছে না, যার কারণে আমরা এখান থেকে ইউএসএটা অ্যাড করে রাখবো। ঠিক আছে জি ভাই। দেখেন উপরে বিডিটি আছে। বিডিটির কোনো কার্ড আসলে অ্যাকসেপ্ট করে না, যার কারণে আমরা বিডিটি ইউজ করতে পারি না। উপরে দেখেন বিডিটি আছে, উপরে বি বাংলাদেশি টাকা, বাট কোনো কার্ড মানে কোনো কার্ড অ্যাকসেপ্ট করে না। ফেসবুক বাংলাদেশে কোনো কার্ড অ্যাকসেপ্ট করে না দেখেই হচ্ছে যে আমরা বিডিটি অ্যাড করতে পারি না, আমরা ইউএসডি অ্যাড করে রাখবো। যেটা নেক্সট করব। হ্যাঁ নেক্সট করেন। এখানে মাই বিজনেস, এটা এখন মাই বিজনেসে ঢুকবে। ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট। তারপর একটা আইডি আসবে আপনার, যে আইডিতে আপনি অ্যাক্সেস দিতে চান কি চান না। তো অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা আইডিকে অ্যাক্সেস দিতে হবে। তাহলে যে ইকবাল সৌরভে ক্লিক করব। হ্যাঁ নয়েজ যাচ্ছে কি অনেক? না সমস্যা নেই, নয়েজ ওটা অ্যাকসেপ্টেবল। যেভাবে এখান থেকে অ্যাক্সেস দিতে হবে মনে হয়। অ্যাক্সেস দিতে হবে। এখন যেহেতু এটা আইডিটাও আপনার এই বিজনেস ম্যানেজার আন্ডারে, এই জন্য সবার লাস্টে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেন, সবার লাস্টে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেন, সবগুলো অটোমেটিক অন হয়ে যাবে। হয়ে গেছে। ওকে, এইভাবে আপনারা মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনার একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে। তাহলে কি দেখলেন আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে এখানে পেজ কীভাবে সেট আপ করতে হয়, পেজ সেট আপ করার পরে একটা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়, আপনাদেরকে সম্পূর্ণটাই আজকে দেখাইলাম। এইটুকের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ভাইয়া ওই যে আমি যখন একটা অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্টে অ্যাড করব, তারপর যখন আমি ওনাকে অ্যাক্সেসগুলো দিব, পরবর্তীতে ওই অ্যাক্সেসগুলো এডিট করা যাবে তো না? হ্যাঁ ওই জন্যই তো বিজনেস ম্যানেজার, এই কারণেই তো বিজনেস ম্যানেজার। যদি আপনি শুধুমাত্র
ফাইবার দিয়ে ফেসবুক দিয়ে করতেন তাহলে আপনি অ্যাক্সেসগুলো এডিট করতে পারতেন না, ঠিক আছে? আপনার এডিটর দিলে এডিটর দিতে হতো, অ্যাডমিন দিলে অ্যাডমিন দিতে হতো। বাট আপনি এইখান থেকে যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে এইখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। বা এইখানে তবে আমার একটা হচ্ছে কি ওখানে যে আমি কারণ সবার ম্যাক্সিমামের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন করে দেখানো সম্ভব না, সেই কারণে মুখে বলে দিচ্ছি, একটু মাথায় নিয়ে নেন। সেটা হচ্ছে আপনারা যখন বিজনেস ম্যানেজার অ্যাড করতে যাবেন, একটু আপনারা যখন ফেসবুকে বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট খুলতে যাবেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ফেসবুক বিজনেস ম্যানেজার business.facebook.com-এ যেতে হবে। ওখানে গিয়ে আপনাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনার একটা বিজনেসের নাম দিতে হবে, তারপরে আপনার পার্সোনাল যে নাম বা আপনার ফেসবুকের যে নাম সেই নামটা দিতে হবে। দেওয়ার পরে আপনার ওখানে আরেকটা কি দিতে হবে, বিজনেস নাম আরেকটা কি দিতে হবে, আরেকটা ওয়েবসাইট আছে। ফার্স্টে 3টে অপশন কি কি? বিজনেস ম্যানেজার নাম, ও মাই গড, অস্থির মস্তিষ্ক আপনাদের সবার। সবাই ইউটিউবের ভিডিওর আশায় আছেন, আমি ভিডিওই দিব না। ভাই মেইল দিতে হবে। তাহলে প্রথমে একটা বিজনেসের নাম দিতে হবে, তারপরে ফেসবুকের আপনার নাম দিতে হবে, অ্যান্ড তারপরে মেইল দিতে হবে। মেইলের মধ্যে তারপরে ওকে করলে বা অ্যাড করলে আপনার মেইলের মধ্যে একটা কনফার্মেশন যাবে, সেই মেইলের মধ্যে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে দেন আপনার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার বিজনেস নেম, আপনার নাম এবং আপনার একটা বিজনেস মেইল দিলে, যদি বিজনেস মেইল না থেকে থাকে সেক্ষেত্রে পার্সোনাল মেইলটাও দিতে হবে, যে মেইলটা সবসময় আপনি ইউজ করেন। এরকম একটা মেইল দিয়ে আপনার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কনফার্ম করার পর বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। বিজনেস অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন কী হবে, তখন হচ্ছে যে আপনাকে ফেসবুকে পেজ অ্যাড করতে হবে বা আপনাকে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। পেজ অ্যাড করার সময় আপনি পেজে কাউকে যদি এমপ্লয় করতে চান বা কাউকে যদি অ্যাডমিন করতে চান, সেই ক্ষেত্রে তাকে অ্যাডমিন কোনো পেজের আন্ডারে আপনি যখন পেজ অ্যাড করবেন, ওই পেজে যদি কখনো আপনি অ্যাডমিন অ্যাড করতে চান বা এমপ্লয় অ্যাড করতে চান, তাহলে ওই পেজের আন্ডারে তাকে অ্যাডমিন বা এমপ্লয় করে দিতে হবে। অ্যাডমিন করলে সে ফুল অ্যাক্সেস পাবে পেজের এবং বিজনেস ম্যানেজারের, আর যদি এমপ্লয় করেন তাহলে সে শুধুমাত্র ওই পেজটা ম্যানেজ করতে পারবে, কিন্তু আপনার কোনো প্রবলেম করতে পারবে না। আচ্ছা, তারপরে এখান থেকে আপনারা পেজ আইডি দিয়ে দিতে পারেন, বা হচ্ছে যে ইস্তেক ভাই কেমনে করছিলেন পেজটা, এডিট করছিলেন কেমনে, অ্যাড করছিলেন কেমনে পেজ, ইউআরএল দিয়ে? জি ভাইয়া, প্রথমে আমার নিজের যে অ্যাকাউন্ট থেকে আমি আরেকটা অ্যাকাউন্ট করব, অ্যাড করব, প্রথমে সেই অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর ওই অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপর ভিতরে অপশন আসবে, ইউআরএল দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনারা দেখছেন ওটা কিভাবে আপনার ফেসবুক বিজনেস পেজে বিজনেস ম্যানেজারের মধ্যে আপনারা কিভাবে আপনাদের একটা বিজনেস পেজ অ্যাড করবেন। ওটা করার পরে তারপরে যদি আপনি কাউকে ওখান থেকে এমপ্লয় করতে চান, পিপলসে গিয়ে ওখান থেকে আপনি কাউকে এমপ্লয় করতে পারবেন, এবং কাউকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডমিন অ্যাক্সেসও দিতে পারবেন। আচ্ছা, তারপরে কি করতে হবে, তারপরে আপনাদেরকে করতে হবে হচ্ছে যে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার ক্ষেত্রে আপনি যদি আপনার নিজস্ব যদি কোনো একটা অ্যাড ম্যানেজার থেকে থাকে আপনার, সেই অ্যাড ম্যানেজারে গিয়ে আপনার পার্সোনালি অ্যাড ম্যানেজারে গিয়ে সেই অ্যাড ম্যানেজারের আইডিটা আপনাকে এই বিজনেস ম্যানেজারের এসে অ্যাড ম্যানেজারে দিয়ে দিতে হবে। যদি ওই আইডিতে কোনো কার্ড সেট আপ করা না থাকে সেক্ষেত্রে নতুন করে আপনাকে অ্যাড সেট আপ করতে হবে, বা অ্যাড ম্যানেজার সেট আপ করে ওখানে কার্ড অ্যাড করে বা কারেন্সি অ্যাড করে দিলেই হচ্ছে যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। এ পর্যন্ত বুঝাইতে পারছি? এ পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাইয়া, সবারই ক্লিয়ার? বিজনেস অ্যাকাউন্ট সেটআপ, বিজনেস অ্যাকাউন্ট সেটআপ, পেজ সেটআপ, অ্যাড অ্যাকাউন্ট সেটআপ ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাই, কেউ বুঝতে পারেননি বা কেউ করতে পারবে না এমন কি আছে? কারো ভেরিফিকেশনের প্রবলেম হতে পারে। ভেরিফিকেশন প্রবলেমটা খুব ইজি। আপনার অ্যাকাউন্টে সেটিংয়ে যাবেন, বিজনেস সেটিংয়ে গিয়ে ওখানে আপনার ফুল ইনফরমেশন দিবেন, আপনার মেইল নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারের মধ্যে কোড লাগলে ফোন নাম্বার চেঞ্জ করে দিবেন। রাফি ভাই, আপনি কি ফোন নাম্বারের সামনে ডাবল এইট দিয়েছেন, প্লাস ডাবল এইট দিয়েছিলেন? জি ভাইয়া, তারপর কোড যায় না? প্লাস ডাবল এইট দিয়ে দিলে নিয়ে নেন। মানে খুবই অথেন্টিকেশন আগে এটা ওই নাম্বারটা ইউজ করে এরকম কি হতে পারে?
ওই নাম্বারটা আগে ইউজ করা হয়েছে, আবার দিতে যাচ্ছেন? এরকম কি হতে পারে? আমার মনে নেই, আমার মনে হয় এগুলো আসতেছে না। আমি আগে ইউজ করছি কি, যেহেতু একটাই নাম্বার আমি মনে হয় আগে ইউজ করছিলাম, এই জন্য মনে হয় হয়তো বা নিচ্ছে না, সেক্ষেত্রে নাম্বারটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। তাহলে আপনাদের আইডি ক্রিয়েট হওয়ার পরে ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন না করলে বাকি অপশনগুলো আপনারা করতে পারবেন না, অ্যাকাউন্ট সেট আপ হবে না। এই ক্ষেত্রে ভেরিফিকেশন করে নেবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আপনার একটা প্রশ্ন করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি 1 মিনিট আগে করবেন, আমি 1 মিনিট পরে শুনবো, বলেন। কি আর করার, কিছু করার নেই, নেট এমন হলে আর কি করার। কথাটা হলো ভাই, আমি এই অ্যাড সেটআপের একটা গিগ খুলতে চাচ্ছি। তা অ্যাড সেটআপের গিগ খুললে আমার তো আর কার্ড অ্যাড করা নাই, তাহলে আমার বায়ারকে বলতে হবে যে আপনার কার্ডের দিতে হবে, কার্ড অ্যাড করে দিতে হবে, তাহলে আমি না কার্ড অ্যাড করে দিতে হবে না। বাইরের যে অ্যাড ম্যানেজার থাকবে, বাইরের যে ফেসবুকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা থাকবে, ওই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের জাস্ট কোডটা নিয়ে এসে আপনার অ্যাড ম্যানেজারে, আপনার বিজনেস ম্যানেজারে বসাইলেই ওকে হয়ে যাবে। আপনি ওই পেজের আন্ডারে ওই অ্যাড ম্যানেজার দিয়ে তখন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। এটা জানা ছিল ভাই। আমি আজকের মধ্যেই তুলে ফেলবো একটা এই যে অ্যাড সেটআপের। অ্যাড সেটআপের গিগ অনেক বড় ভাই। অ্যাড সেটআপের গিগ আপনাদের ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে আপনাদের আমি আরও 3টা ক্লাস, এখন আজকে কিছুই হয়নি, এখন টার্গেটিং আছে, অনেক কিছু আছে ফেসবুক অ্যাড ম্যানেজারে। আরও মনে করেন যে 3 দিন চোখ বন্ধ করে আরও 3 দিন যাবে ভাই আমি কয়েকদিন থেকে